শুরু করার আগে আসুন আমরা এক মুহূর্তের জন্য প্রার্থনার গুরুত্ব বিষয়ে চিন্তা করি। প্রার্থনার গুরুত্ব রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। প্রার্থনা একটা আচার বা দায়িত্ব নয়। প্রার্থনা কোনো আচার অনুষ্ঠান বা রিচুয়াল পদ্ধতি তা কিন্তু নয়। এটি আমাদের স্বর্গীয় পিতার সাথে জীবন্ত কথোপকথন। কেমন শুনছেন? আমাদের স্বর্গীয় প্রার্থনা আসলে স্বর্গীয় ঈশ্বরের সাথে আমাদের এভরিডের কথোপকথন, অর্থাৎ ডায়লগ। এটাই হচ্ছে প্রার্থনা। মানব হৃদয় ও ঈশ্বরের প্রেমের মধ্যে একটি সেতুবন্ধন হচ্ছে প্রার্থনা। অনেক সময় অনেকে বলা করে কিছু বক 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 করছি প্রার্থনা, এটা কি? অ্যাকচুয়ালি প্রার্থনা মানুষের হৃদয়ের সাথে ঈশ্বরের হৃদয়ের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে, আর এটাকেই বলা হয় প্রার্থনা। তাই জন্য প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের আরো কাছাকাছি আসি। তোমরা শুনছেন ঈশ্বর সন্তান? এই জন্য প্রার্থনাকে সবাই বন্ধ করতে বলে প্রার্থনা করে কি হবে? বিকজ প্রার্থনা করা মানে আমি ঈশ্বরের অনেক কাছে আসি, অনেক কাছাকাছি হয়ে যায় আমার সম্পর্ক। আমাদের দুর্বলতার শক্তি পাই প্রার্থনার দ্বারা, আর জীবনের ঝড়ের মাঝেও শান্তি খুঁজে পাই প্রার্থনার মধ্যে দিয়ে। আজ যখন আমরা এই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করে আশ্চর্য উপহার সম্পর্কে গভীরে প্রবেশ করব, যখন আমরা প্রার্থনা করব, ঈশ্বরের সাথে আরো গভীরে ডুবব যখন আমরা প্রার্থনা করি। আসুন আমাদের হৃদয় উন্মুক্ত রাখি, মনোযোগী হয়ে প্রস্তুত রাখি পরিবর্তিত হওয়ার জন্য। হালেলুয়া। আজকের আমার প্রচারের যে টাইটেল প্রার্থনার, খবর শুনতে পাইনি? দেখবেন আমরা যখন অবিশ্বাসী ছিলাম আমাদের বলা হতো কিছু কিছু উপকরণ লাগবে, হোমের জন্য কিছু লাগে, যজ্ঞের জন্য কিছু লাগে। কেউ বলে মধু লাগে, কেউ বলে বেলপাতা লাগে, কেউ বলে ঘি লাগে, কেউ বলে কাঠ লাগে, কুল কাঠ, বেল কাঠ, বিভিন্ন কিছু লাগে। বিকজ তাদের উপকরণ দরকার একটা যজ্ঞ বা কিছু করার জন্য। বাট আজকের আমি আপনাকে শেখাতে চাই, ঈশ্বরের সন্তানরা যদি আপনার খ্রিস্ট বিশ্বাসী, আমরা যখন প্রার্থনা করি আমাদের কিছু উপকরণ দরকার, কারণ এই উপকরণ ছাড়া আপনি প্রার্থনায় সাকসেস পাবেন না। তাই আমি 10টা উপকরণ যা আমাদের প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে প্রার্থনায়। কারণ পাশে 10টা উপকরণ। প্রতিবেশী, প্রার্থনা করতে চাইছো? উপকরণ আছে তো? কিছু ফেলে আসনি তো? কেন প্রার্থনায় বসতে গেলে উপকরণ দরকার। কারণ প্রার্থনায় বসতে গেলে উপকরণ দরকার। আর ফার্স্ট উপকরণ যেটা প্রথম দরকার প্রার্থনায়, সেটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট আমার। কেমন বলে? বিনম্রতা। শুনতে পাইনি? জোরে বলে বিনম্রতা। ভগ্নতার সহিত প্রার্থনা কখনো গ্রাহ্য হবে না যদি গোটা আসেন। প্রার্থনা তখন গ্রাহ্য হবে যখন ভগ্ন হন। কেমন ভালো করে শুনিস সন্তানরা, প্রার্থনা অ্যাটিটিউড নিয়ে হয় না, প্রার্থনা নম্রতা নিয়ে হয়। আজকে যদি আপনি চান আপনার প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করুক, তাহলে আপনাকে এরকম করে গেলে হবে না, এরকম করে যেতে হবে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর চান, যদি আপনি চান আপনার প্রার্থনা কার্যকরী হোক, তাহলে সর্বপ্রথম যেটা দরকার বিনম্রতা। কেমন বলে? বিনম্রতা। এই বিনম্রতা, নম্রতা, ভগ্নতা। কেন ভগ্ন না হলে ঈশ্বর ব্যবহার করেন না। কেমন ভগ্ন না হলে ঈশ্বর ব্যবহার করেন না। যত কাঁদেন, যত নিজেকে ভাঙেন, যত ঈশ্বরের কাছে নিজেকে নিম্ন করেন, নিজেকে নিঃস্ব করেন, নিজেকে অস্বীকার করেন, ঈশ্বর তত আপনাকে উচ্চকৃত করে। ঈশ্বরের সন্তান, টুডে জেনারেশন, আজকালকার জেনারেশন অনেক বেশি বলে, যা নেই তার থেকেও বলে। আমার এই আছে, আমার ওই আছে, আমার তুমুক আছে, আমার উমুক আছে। পারলে দেখবেন বিএমডব্লিউর পাশে গিয়ে কেউ কেউ লিখছে কবে কিনলে, কি হলো। আমি মজা নিচ্ছি, আমি বলছি না যে এটা রং না রাইট, আমি বলছি না। বাট জেনারেশন, আমাদের জেনারেশন যা আমার কাছে নেই আমরা তার থেকে বাড়িয়ে বলি। বাট এটা জনগণের কাছে চলে, বাট ঈশ্বরের কাছে নয়।
কারণ ঈশ্বরের কাছে আপনি উলঙ্গ, কারণ ঈশ্বর আপনাকে ম্যানুফ্যাকচার করেছে। ঈশ্বর অন্তর্যামী, ঈশ্বর সর্বজ্ঞ, ঈশ্বর জানে আমার আপনার মধ্যে কি আছে। তাই তার কাছে স্মার্ট হওয়া যায় না, তার কাছে সহজ সরল ভাবে ভগ্ন চূর্ণ হয়ে হাঁটু ভাঙুন, তিনি আপনার প্রার্থনা শুনবেন। ঈশ্বরের সন্তান, ঈশ্বর ভগ্ন চূর্ণদের পছন্দ করেন। আজকে যদি আপনি প্রার্থনায় যাচ্ছেন, যদি ভগ্ন হয়ে যাচ্ছেন, তাহলে শুনে রাখুন, গুড নিউজ, আপনার প্রার্থনায় উত্তর হবে। যারা আজকের এখানে এসেছেন ভগ্ন হয়ে, যারা বলছেন আমার কোনো হোপ নেই, আশা নেই, আমি অনেক দরজায় কড়া নেড়েছি, কোনো উত্তর পাইনি, পাস্টার আমি ভেঙে গেছি, তাহলে আজকের আপনি রাইট জায়গায় এসেছেন। আপনার ভগ্নতা অবশ্যই উত্তর হবে, কারণ ঈশ্বর ভগ্নতার উত্তর দেয়। গীত সংহিতা 34:18 বলে, গীত সংহিতা 34:18 বলে, সদাপ্রভু কেমন ভগ্ন চিত্তদের, কেমন শুনতে পাইনি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যখন আমরা ভেঙে যাই তখন লোক আমাদের রহস্য করে। যখন আমরা হেরে যাই লোক আমাদের টিটকারি দেয়। যখন আমি পড়ে যাই লোক আমাদের আরো দলিয়ে দেয় আর বলে এ তোর দ্বারা কিছু হবে না। কারণ সমস্ত পৃথিবী সাকসেসকে তো করতালি দেয়, বাট একমাত্র আমার বাইবেল ফেলিয়ারদের করতালি দেয়। আমার শুনতে পাইনি, হালেলুয়া। কারণ সবাই সাকসেস চায়, তাই বলে জিতে গেলেই বলে জিতে গেলেই রাম হয়, পরাজয় হলেই রাবণ হয়। কারণ যদি রাবণ জিতে যেত তাহলে সবাই রাবণের আরাধনা করত। বাট আমার প্রভু শেখায় জিতেই রাজা হওয়া যায় না। কিছু কিছু বাইবেলের ডায়লগ চুরি করে সিনেমা হয়ে যায়, বাট আমরা চিনতে পারি না। हार के जीतने वाला का, সবাই ভেবেছে যিশু ক্রুশে হেরে গেছে, বাট হেরে যাওয়ায় অ্যাকচুয়ালি সে জিতে গেছে। ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, পৃথিবী আপনাকে ততক্ষণ মূল্য দেবে যতক্ষণ আপনি জিতবেন। যেই আপনি হেরে যান, আপনার চাকরি চলে যায়, আপনার ব্যবসা বন্ধ হয়ে যায়, আপনার প্রিয়জন আপনার সাথে আড়ি দিয়ে দেয়। ইভেন আপনার প্রিয়জন বলে যদি কামাতে না পারো, অর্থ যদি না থাকে, তোমার সাথে মিশবো না, কথা বলবো না, কারণ তারা আপনার সফলতা খোঁজে। বাট একমাত্র ঈশ্বর বলে তুমি যখন অসফল, তুমি যখন ভগ্ন, কোনো মানুষের কাছে যেও না, তারা তোমাকে বুঝবে না। কাম টু মাই অল্টার, আমি তোমার উত্তর দেব। ঈশ্বরের সন্তানরা, ভগ্ন হয় যদি আপনি ভগ্ন, আপনি ভেঙে গেছেন, আপনার সবকিছু শেষ হয়ে গেছে, আপনি বলছেন আমি আর বাঁচবো না, আমি সুসাইড করব, তাহলে আজকের ঠিকানা আপনার জন্য কাম টু অল্টার। আজকের ঈশ্বর আপনার ভগ্ন চিত্তদের নিকটবর্তী। কারণ তিনি বলেন সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, কারণ তিনি চূর্ণ মনাদের ক্ষমা শুনতে পায়নি। কারণ বলছে যার মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তিনি তাকে উদ্ধার করে না। ও খামান শুনতে পেয়েছেন? হালেলুয়া। যদি আপনার মন ভেঙে দিয়েছে, লোকেরা মানুষের কাছে বলছেন ও আমার মনকে বুঝবে, আপনি হয়তো কাউকে ভালোবেসেছিলেন, হৃদয় ভেঙে দিয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, আপনি বলছেন পাস্টার ও আমাকে বুঝবে, বাট ও আমাকে বোঝেনি, মানুষ বুঝবে না। কাম টু অল্টার, যিশু আপনার পরিত্রাণ করবেন। হালেলুয়া। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া। কারণ ঈশ্বর ভগ্ন চিত্তদের নিকটবর্তী। যদি আপনি প্রার্থনায় ভগ্ন হয়ে আসেন তাহলে 100% শিওর জেনে নিন ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া। কেমন পাশে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। তুমি ভেঙেছো, ঈশ্বর শুনবেন। কেমন তুমি ভেঙেছো, তুমি কেঁদেছো, ঈশ্বর শুনবেন। তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, বাট ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেন। গীত সংহিতা 51:17 বলে, গীত সংহিতা 51:17 বলে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, কেমন ভালো করে শুনবেন, হে ঈশ্বর তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ, কেমন শুনতে পেয়েছেন? ও হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান শুনে নিন, ঈশ্বর কখনো ভগ্ন অন্তঃকরণ তুচ্ছ করেন না। লোক আপনাকে তুচ্ছ করতে পারে, পৃথিবী তুচ্ছ করতে পারে, সমাজ তুচ্ছ করতে পারে, আজকালকার লোক তুচ্ছ করতে পারে, বাট ঈশ্বর নয়।
ঈশ্বর ভগ্ন আত্মাকে তুচ্ছ করেন না। ও হালেলুয়া। আপনার সব ভেঙে গেছে, আপনি বলছেন পাস্টার আমার পাশে কেউ নেই শাবাশি দেওয়ার জন্য, আমি চূর্ণ বিচূর্ণ। বাট গুড নিউজ এটাই, এই জন্য একে বলা হয় সুসমাচার। কারণ চূর্ণদের পাশে কেউ দাঁড়ায় না, বাট এ বলে আমি সুসমাচার। আমি চূর্ণ অন্তঃকরণ কখনো তুচ্ছ করি না। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। আজকে যদি আপনি প্রার্থনায় আসছেন, তাহলে আপনি ভগ্ন চূর্ণ হয়ে আসুন। যদি আপনি ঈশ্বরের অল্টারে আসছেন, আপনার উপকরণ যেটা দরকার ভগ্ন চূর্ণ অন্তঃকরণ নিয়ে আসুন। হালেলুয়া। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। ও হালেলুয়া। কারণ আমার ঈশ্বর ভগ্ন চূর্ণদের ফেলে দেন না। হে আমার ঈশ্বর দেখেন আমার কোয়ালিটি কি আছে, আমার ঈশ্বর দেখে আমার ভগ্ন আত্মা কেমন আছে। আমার ঈশ্বর বলে না তোমার সাকসেস দেখে আমি তোমাকে আশীর্বাদ করব। আমার ঈশ্বর বলে তোমার ভগ্ন প্রেম, তোমার নম্রতা, তোমার বিনম্রতা আমি দেখে তোমাকে আশীর্বাদ করব। ও হালেলুয়া। ও হালেলুয়া। লুক তার 18 অধ্যায় 9 থেকে 14, লুক 18 9 থেকে 14 বলে, যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয় জ্ঞান করিত, এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। কেমন করগ্রাহী? নিকৃষ্ট পাপী। হ্যাঁ, পাশে নিকৃষ্ট পাপী, পর্নোগ্রাফিতে আসক্ত, বলি পর্নোগ্রাফিতে আসক্ত, মিথ্যাবাদী, হত্যাকারী, ব্যভিচারী, চোর, ডাকাত, অযোগ্য, নেশাখোর প্রার্থনায় গেল। ফরিসি দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিলেন, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের মতো কিংবা করগ্রহীর মতো নহি। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না। খাবার ভালো করে শুনিস। ধার্মিক দাঁড়িয়ে বলছে আমি ধার্মিক, আমি এই, আমি ওই, আমি এই, তুমি তো জানো, তুমি আমাকে আশীর্বাদ করো। আর একজন নিকৃষ্ট পাপী, একজন জঘন্য, একজন ব্যভিচারী, একজন খারাপ, সে স্বর্গে দেখার সাহস পেল না, কারণ সে জানে আমি অত ভালো নয়। আজকে যারা চার্চে দাঁড়িয়ে বিচার করেন বাইরের মেয়েটা কি পড়েছে, ছেলেটা কিভাবে এসছে, কেমন ভাবে এসছে, জেনে রাখবেন আপনিও সেই সদ্যকি ফরিসির মতো। আপনি বলেন আমার ড্রেসটা ভালো, আমার এটা ভালো, আমি ডেলি প্রার্থনায় আসি, আমি ডেলি আর সে হয়তো আসে না, সে হয়তো চার্চে ঢুকতে তার হাঁটু কাঁপে, সে ঠিক মতো ঢুকতে পারে না, স্বর্গের দিকে তাকাতে পারে না, সে তুলিতে সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি। কেউ কেউ বলে পাস্টার আমাকে প্রার্থনা শিখিয়ে দিন, কিভাবে প্রার্থনা করতে হয়। ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা শেখাতে হয় না, প্রার্থনা আপনার নিজের আত্মনাদ আপনার বাবার সাথে। আপনি যখন আঘাত পাবেন, আপনি যখন ক্লান্ত হয়ে উঠবেন, আপনি যখন তিরস্কার পাবেন, আপনি যখন লাঞ্ছিত হবেন, আপনি যখন অপমানিত হবেন, তখন আপনি অলরেডি ভগ্ন হয়ে যাবেন। তখন আপনার বাবার কাছে কিভাবে প্রার্থনা করতে শেখাতে হইবে না, আপনি নিজেই এসে আপনি আপনার বাবার সাথে দাঁড়িয়ে কথা বলবেন, এটাই প্রার্থনা। ঈশ্বর কেহ আপনাকে উচ্চ করে, আমি তোমাদিওকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ওই ব্যক্তি নয়। কেমন? ওই ব্যক্তি নয়। কেননা যে কেহ আপনাকে উচ্চ করে, বলছে যে উচ্চ করে তাকে ঘাড় ধরে নত করা হবে, আর যে নত হয় ঈশ্বর তাকে উচ্চ করবে। আমাদের সাধারণত যারা ঘাড় উঁচু করে তাদেরকে ঘাড় ধরে নিচু করে, আর কেউ যখন দেখেছে এরকম করে থাকে তখন কি করে? এরকম করে করে, ট্রু কিনা? এরকম ছোট ধরে ধরে না, মুখটা তুলো একটু। ঈশ্বর শোনা, ভালো করে শুনুন, ঈশ্বর শোনা,
উ- উচ্চ হলে নিচু করা হবে, বা নত হলে উঁচু করা হবে। নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। হালেলুয়া। কারণ ঈশ্বরের সন্তান, ঈশ্বর ভগ্ন আত্মা ফেলে দেন না। ঈশ্বর নত, ঈশ্বর বাধ্যতা, ঈশ্বর হাম্বলনেস কখনো ফেলে দেন না। যদি আপনার প্রার্থনা, যখন আপনি আসেন, আপনি নিজেকে ভগ্নচূর্ণ করে আসুন, কারণ ঈশ্বর ভগ্নচূর্ণদের প্রার্থনা কখনো ফেলে দেন না। হালেলুয়া। ও জোরে একবার প্রভুর জন্য করে তালে দে। ও হালেলুয়া, হালেলুয়া। প্রভু ঈশ্বর সদা প্রার্থনা ওয়ার্ড নয়, মানে বাক্য নয়। প্রার্থনা অভিব্যক্তি, মনের অভিব্যক্তি। কেন আমি প্রার্থনা শেখাই না? কেন আমি বলি প্রার্থনা শেখার নয়, প্রার্থনা নিজের অভিব্যক্তি। যেভাবে আমি আমার বাবার সাথে কথা বলবো, কেমন একটু আগে দেখলেন এই বাইবেল ভার্সে সত্যকে ফরসি কি বলছে, আমি করগ্রাহীর মতো নয়, আমি তোমার মন্দিরে যেতাম, আমি তোমার আরাধনা করি, আমি তোমার দশমাংশ দিই, এরকম। আর একজন প্রার্থনা করছে, প্রভু আমি তোমার দিকে তাকাবো কি করে, আমি অধম, আমি পাপী, আমি অযোগ্য, তুমি জাস্ট আমাকে গ্রহণ করো। ঈশ্বরের সন্তানরা, এর আগে সদ্যকি ফরিসির ভাষা অনেক ভালো ছিল, বাট এর ভাষা ভালো নয়, বাট প্রার্থনাটা ভগ্নতা। আর আমার ঈশ্বর এটাতেই থাকে, এটার ব্যাপারটা তিনি জানেন। এখান থেকেই অহংকার, এখান থেকেই নম্রতা। তাই আমার ঈশ্বর ভগ্ন চূর্ণ হৃদয়ের প্রার্থনা কখনো ফেলে দেন না। আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ঈশ্বরের সন্তানেরা যারা অন্তর দিয়ে ভগ্ন হয়ে প্রার্থনা করেন, আপনার প্রার্থনা আমেন হয়ে গেছে, কারণ এটাই ঈশ্বর আমেন দেন। ও হালেলুয়া। নাম্বার টু, যে উপকরণ আপনাকে প্রার্থনায় নিয়ে যেতে হয়, প্রার্থনায় যাওয়ার জন্য নাম্বার 2 যেটা লাগে সেটা হচ্ছে আন্তরিকতা, ভক্তি ও শ্রদ্ধার সহিত। কেমন বলো আন্তরিকতা? কেমন আন্তরিকতা? ঈশ্বর সাথে আপনি প্রার্থনায় যাচ্ছেন, যদি আপনার আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা না থাকে, তাহলে আপনার প্রার্থনা গ্রাহ্য হবে না। প্রার্থনা লোক দেখানোর জন্য নয়, কিন্তু মন থেকে হোক। কেমন শুনতে পেয়েছেন? প্রার্থনা লোক দেখানোর জন্য না হোক, বাট আপনার মন থেকে হোক। কারণ আপনি লোকের কাছে প্রার্থনা করেন না যে লোক দেখাবেন, আপনি যিনি গোপনে শুনছেন তার কাছে প্রার্থনা করেন, তাকে দেখিয়ে প্রার্থনা করুন, মানুষকে দেখিয়ে নয়। হালেলুয়া, ও হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, আপনার প্রার্থনায় অনেক সময় উত্তর হয় না এই জন্য, কারণ যেটা দরকার প্রার্থনায় নিয়ে যেতে আপনি সেটা ছেড়ে যান। যেমন কাস্তি ছেড়ে ধান কাটা যায় না, তেমন আন্তরিকতা ছাড়া প্রার্থনায় আসা যায় না। আজকের ঈশ্বরের সাথে যদি আপনার আন্তরিকতা, অর্থাৎ যার প্রতি যার কাছে প্রার্থনা করছেন তার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, আপনি কি প্রার্থনা করবেন? আমাদের অনেক সময় প্রার্থনা এরকম, ও প্রভু দয়া করো, করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো, প্রভু যাচ্ছি, তোমায় দয়া করো, করুণা করো। আপনার ভক্তি শ্রদ্ধা কোথায়? ঈশ্বরের সন্তানরা, আমাদের শ্রদ্ধা প্রমাণ করে আমরা তাকে কতটা ভালোবাসি। কারণ আমরা শ্রদ্ধা করি। আপনি যার কাছে প্রার্থনা করতে যাচ্ছেন, যার কাছে প্রার্থনার জন্য হাঁটু ভাঙতে যাচ্ছেন, আপনার আন্তরিকতা তার প্রতি কেমন? ওটা কি আপনার মন থেকে নাকি আপনার ঠোঁট থেকে? আমাদের অনেকের প্রার্থনা ঠোঁট থেকে, মন থেকে নয়। যেমন মানুষকে পটাই, তেমন আমরা মনে করি ঈশ্বরকে পটানো যায়। দেখ, ভালো লাগুক আর না লাগুক, বলি হ্যাঁ তোমাকে দেখতে ভালো লাগছে, সুন্দর, অসাধারণ, তোমার গান ভালো, ভালো ভালো বলে কি আমরা তাকে কি করি? বাংলায় কথা কি বলে? উপরে উঠাই, আর বলি আর বলে রাখছি, সব ঢম্বাচ্ছি, হ্যাঁ তুমি ভালো, তুমি এবার যত বলি সে লাস্ট এরম করে করে যায়। কিন্তু আপনি তো জানেন অ্যাকচুয়ালি আপনি মন থেকে বলেননি, আপনি শুনিয়েছেন। অনেক সময় আমরা প্রার্থনায় এসে সেম ড্রামা করি, আমাদের মনে এক চলে
আর ঠোঁটে এক হয়। কেমন ভালো করে শুনুন, মনে সন্দেহ থাকে আর ঠোঁটে যিশুর নামে প্রার্থনা থাকে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, আমরা মনে মনে রেখেছি জানি না সুস্থ হবো কি জানি না, কেন সত্যি কি এরকম প্রার্থনা করলে হয়, আবার ঠোঁটে বলছে যিশু তুমি আমাকে সুস্থ করো। ঈশ্বর শুনুন, আপনার প্রার্থনা অনেক সময় ঠোঁটস্থ হয়, অন্তরস্থ নয়। আর উইদাউট অন্তরস্থ প্রার্থনা তিনি উত্তর দেয় না। যদি প্রার্থনা করতে এসছেন তাহলে আপনি সন্দেহ রাখতে পারেন না। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। প্রার্থনা আন্তরিকতার সহিত যদি হয়, আপনার প্রার্থনা 100% উত্তর আসবে। যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি খুলতে পারেন মথি 6:5-7। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিতের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গিয়ে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। তোমরা শুনছেন? আমরা লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসি। আমি ফাস্টিং এ আছি, যাতে লোক দেখে হ্যাঁ পাস্টার ফাস্টিং করছে, তাহলে পাস্টার স্পিরিচুয়াল। আমার ফাস্টিং আপনাকে দেখানোর জন্য না হোক। যদি আপনার দেখানো ফাস্টিং হয়, আপনি যত ফাস্টিং করুন উত্তর হবে না। আপনি মনে করছেন উত্তর এসছে, ওটা শয়তান থেকে। কেন? লোক দেখানো প্রার্থনা শয়তান পছন্দ করে, আর অন্তর দেখানো প্রার্থনা ঈশ্বর পছন্দ করে। কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সন্তানরা? আপনার প্রার্থনা ঈশ্বর জানবে। কেমন শুনছেন? আমরা অনেক সময় প্রার্থনা করি, এমনকি এরকমও প্রার্থনা করি যখন দেখি মা বা বাবা ঢুকছে, আমরাও করতাম। যখন আমার মা বাবা বাড়ি নেই তখন আমি বইয়ের পৃষ্ঠায় একটা ছবি দেখছি, আর যেই দেখছি মা আসছে দূর থেকে, আমাদের প্রার্থনা অনেক সময় এরকম হয়। আমাদের প্রার্থনা অনেক সময় লোক দেখানো হয়। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, বলছে তাহারা সমাজ গিয়ে পথের করে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, কোথায় ঢুকিও? আমার শুনতে পারি, বলতে শুনতে পারি আন্তরিকতা প্রার্থনা মানে বলছে হে তুমি যখন প্রার্থনা করো তোমার অন্তরের অন্তঃগারে ঢোকো। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, যখন আপনি প্রার্থনা করেন আপনি কোথায় ঢোকেন? অন্তঃগারে, নাকি দরজা করে লোককে দেখেন এই আমি ফাস্টিং? অন্তঃগারে প্রবেশ করিও। আর অন্তঃগারে প্রবেশ করার পর বলছে আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। কেন তিনি বললেন অন্তঃগারে ঢুকে দরজা বন্ধ করে দাও? আর এটাকে অনেকে ভেবে নেয় ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে নাও। অনেকে তাই করে, যখন প্রার্থনা করতে ঘরের দরজা জানালা বন্ধ, প্রার্থনা করছি কেন না ঈশ্বর বলছে দরজা। দ্যাট ইজ দ্য মিস, আপনি না বুঝে বাইবেল মিসকোট করেন। অন্তঃগারের দরজা মানে আপনি ভিতরে অন্তরে প্রার্থনা ঢুকিয়ে ছিটকেনি দিয়েছেন, তার মানে জানেন? শুধু চিন্তা, ছাগল গিয়ে আপনার গাছ কামড় দিচ্ছে তাও দেখতে পাবেন না, অন্তঃগারে অলরেডি অন্য কাউকে লক করে দিয়েছেন। আপনি না কিছু অন্য কিছু দেখবেন, না অন্য কিছু নেবেন, না অন্য কিছু ভাববেন, এভরিথিং থেকে আপনি আউট হয়ে অন্তঃগারে ঈশ্বরকে ঢুকিয়েছেন। ওখানে অন্য কোনো চিন্তা, ডিস্টারবেন্স আর কিছু থাকতে পারে না। বাট আমরা প্রার্থনা করি কিরকম জানেন? আমাদের প্রার্থনা এই চেকে দেখতো, আমি প্রার্থনায় আছি রে, আমি প্রার্থনায় আছি। আমি পারবো বলছি, যদি 1 ঘন্টা পারেন 1 ঘন্টা, আধা ঘন্টা পারেন আধা ঘন্টা, 10 মিনিট পারেন 10 মিনিট। বাট যখন আপনি প্রার্থনা করেন আন্তরিকতার সহিত অন্তরের ভিতরে ঢুকে একদম সমস্ত কিছু লক করে আপনি শুধু ঈশ্বরের সাথে কথা বলুন। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর চান যেন আমরা অন্তঃগারে রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিয়া, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আর প্রার্থনা কালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না,
যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। প্রার্থনা লিখে নেওয়ার বিষয় নয়। মনুষ্যত্ব, মমত্ববোধ, সহানুভূতি, সহনশীলতা সব ওয়ার্ড সাজাবো। প্রার্থনা ওয়ার্ড সাজানো নয়। প্রার্থনা আপনার অন্তর দিয়ে যেটা বলবে, ও প্রভু তুমি মহান, তুমি সুন্দর, তুমি অসাধারণ, আই লাভ ইউ, যা যা মনে হবে আপনি সেটাই বলবেন, কারণ এটা অন্তরের ব্যাপার। যেন প্রেয়ার লোক দেখানো না হয়, খাঁটি হয়, আপনার মতো হয়। ঈশ্বরের সন্তান, বাইবেলের বিভিন্ন ব্যক্তির প্রার্থনা দেখবেন, কিছু কিছু প্রার্থনা খুব ফানি মনে হয়, এরমভাবে কথা বলে, ওটাই কারণ তিনি সরল হৃদয়ে কথা বলেন, কারণ ঈশ্বর আপনার অন্তরতা দেখে, আপনার ভাষা নয়। তাই যখন প্রার্থনা করেন আন্তরিকতার সাথে প্রার্থনা করেন। ঈশ্বর সন্তান, প্রথম তিমথীয় 2:2 বলে, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি। আমাদেরকে ঈশ্বরকে শ্রদ্ধার সহিত আমাদের জীবনযাপন করতে হবে। তাই যখন আপনি প্রার্থনায় আসেন, ভক্তি ও শ্রদ্ধার সাথে আসুন। হালেলুয়া। কেমন পারে বলে, ভক্তি ও শ্রদ্ধার সাথে আসুন, ভক্তি ও শ্রদ্ধার সাথে আসুন। প্রার্থনা আপনার আন্তরিকতার সাথে হবে, ভক্তি, অর্থাৎ আপনি যার কাছে প্রার্থনা করতে যাচ্ছেন আপনাকে তাকে রেসপেক্ট করতে হবে। অনেকে আছে, ও যিশুর কাছে চাইলে হবে, আচ্ছা চলি, কে যিশু, আচ্ছা চাইলে হবে, আচ্ছা। আমরা মনে করি যিশু হচ্ছে কোনো ধন্বন্তরী বাবা। আর এই জন্য আমরা প্রার্থনা শুনেছি, চলো, আমার তার প্রতি কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তাই হবে, আচ্ছা চলো ডেকে দেখি একবার, যদি হলো ভালো, না হলে না ভালো। এবং অনেকে তো এরমও বলে, যদি কাজ হয় তাহলে যাবো এই বাবার কাছে, আর যদি কাজ না হয় তাহলে বাবা পাল্টে নেব। ইভেন আমরাও মাঝে মাঝে বলি, তো আর তো ডাকছি হচ্ছে না, তার মানে হচ্ছে না যিশুতে এসে ভুল করে ফেলেছে, বাবা ভালো নয়। এই আর কোনো বাবা আছে রাস্তাঘাটে অন্য জায়গায়, চলো সেই বাবার কাছে যাই। নো, ঈশ্বরের সন্তানরা, বাবার কাছে যখন এসেছেন আপনি প্রার্থনায় দাঁড়িয়ে থাকুন। আর আপনার প্রার্থনা যদি আন্তরিকতার সাথে হয় তাহলে 100% আপনার প্রার্থনায় উত্তর হবে। ওকে আমরা শুনতে পেয়েছেন? হালেলুয়া। আর যদি আপনার প্রার্থনার উত্তর হয়নি, তার মানে জানতে হবে আপনার আমার উপকরণ প্রবলেম ছিল। নাম্বার 3 নম্বর উপকরণ যেটা আমাদের নিয়ে যেতে হবে, নাম্বার 3 বিশ্বাস। উইদাউট ফেথ আপনি প্রার্থনায় এন্ট্রি করতে পারেন না। বিশ্বাস ছাড়া আপনি প্রার্থনায় প্রবেশ করতে পারেন না। কেন? উইদাউট বিশ্বাস আপনি প্রার্থনার ব্লেসিং আশা করতে পারেন না, এমনকি প্রার্থনাও ঝনঝনকারী করতালের মতো হবে। ঈশ্বরের সন্তান, যদি আপনি প্রার্থনায় যাচ্ছেন, আপনি প্রার্থনায় বসছেন, আপনি উপবাসে যাচ্ছেন, আপনি প্রার্থনা করতে যাচ্ছেন, বাট আপনার মধ্যে বিশ্বাস নেই, তাহলে আসলে আপনার জীবনে প্রার্থনা নেই। কেমন শুনতে পেয়েছেন? প্রার্থনা হচ্ছে যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, তার মানে আপনাকে এটা কনফার্ম হতে হবে যে যেটা আমি চাইতে যাচ্ছি, যার কাছে চাইতে যাচ্ছি, এই দুটোর উপর আমার অগাধ বিশ্বাস আছে। লোক বলবে সম্ভব নয়, হবে না, বাট আপনি বলে হ্যাঁ আমি যার কাছে যাচ্ছি সে আমাকে কখনো ফিরিয়ে দেয় না। আপনার বিশ্বাস আপনার প্রার্থনায় আমেন আনে। উইদাউট ফেথ আপনি কখনো প্রার্থনায় যাবেন না, তাহলে আপনি যাবেন, আসলে আপনার সময়টা বরবাদ হবে, আপনি প্রার্থনায় উত্তর পাবেন না। তাই যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, তাহলে শুনে নিন আপনাকে বিশ্বাসে যেতে হবে। কেমন প্রশ্ন না দিয়ে বলো, আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে। একটু নাড়া দিয়ে বলে, এই আমার বিশ্বাস আছে, আমার প্রার্থনা আছে। অন্যরা বলবে হবে না, কারণ তারা জানে না বিশ্বাস কি জিনিস। ঈশ্বরের সন্তান, আমাদেরকে আরেক নাম, আমাদের খ্রিস্টানিটির আরেক নাম বিশ্বাসী। কেমন কেমন বিশ্বাসী। বিশ্বাসীদের মধ্যে যদি বিশ্বাসটা কেড়ে নেন, কোনো মূল্য নেই। তাই আমাদের বিশ্বাসের জন্য লোকরা আমাদের দিকে তাকায়, কারণ লোক যেখানে বলে হবে না, আমরা সেখানে বিশ্বাসে বলি অবশ্যই হবে। আর এই জন্য আমাদেরকে বলা হয় বিশ্বাসী। আর বিশ্বাসের আরেক নাম পাগল।
কারণ বিশ্বাসীরা পাগল হয়, কারণ যারা দেখে বিশ্বাস করে তারা জানে না আসলে বিশ্বাস সেটা নয় দেখে বিশ্বাস, বিশ্বাস সেটা না দেখে বিশ্বাস। ও হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু বলছে, থমা তুমি দেখে বিশ্বাস করলে, বাট কিছু পাগল সম্পর্কের লোকরা 2025 সালে থাকবে যারা না দেখেও বিশ্বাস করে। ও হালেলুয়া। বিশ্বাস অবশ্যই নিয়ে যেতে হবে প্রার্থনায়। যখন লোক বলবে হবে না, কিছু না, আপনি তো বলে, হে আমি প্রার্থনায় যাচ্ছি, এই আমি প্রার্থনায় যাচ্ছি। তুমি লিখে রাখো ডেট, তুমি লিখে রাখো সমস্যা, বাট আমি প্রার্থনায় যাচ্ছি। আমি যাচ্ছি মানে সমাধান না পেয়ে ফিরবো না। লোক বলবে এটা সম্ভব নয়, ওটা তোমার কাছে সম্ভব নয়। এটাই আমার কাছে বিশ্বাসী বলে। আমি বিশ্বাসী, আমি জানি বিশ্বাসের কান্না, বিশ্বাসের প্রার্থনা আমার ঈশ্বর ফেলে দেন না। ও হালেলুয়া। যখন আপনি প্রার্থনার যুদ্ধে যাচ্ছেন, যখন আপনি প্রার্থনায় বসতে যাচ্ছেন, যখন আপনি উপবাসে যাচ্ছেন, যখন আপনি প্রার্থনার জন্য যাচ্ছেন, আপনার যেটা সবচেয়ে বড় উপকরণ দরকার, বিশ্বাসকে নিয়ে যান। ও হালেলুয়া। এখানে কলা লাগে না, আপেল লাগে না, এখানে বাতাস সন্দেশ লাগে না, বাট এখানে বিশ্বাস লাগে। আর এটা পয়সা দিয়ে কেনা যায় না, এটা ভিতরে উৎপন্ন করতে হয়। ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ কল্ড ফেথ। বিশ্বাস দিলে তিনি কাজ করেন, বিশ্বাস দিলে তিনি কাজ করেন। ঈশ্বরের সন্তানরা, আমরা যা কিছু পেয়েছি এই পৃথিবী থেকে, আপেল, আনারস, যা কিছু, কম্পিউটার, এভরিথিং এই পৃথিবীর উপাদান থেকে। পেট্রোল কোথায় থাকে? মাটির নিচে। আমাদের যা কিছু আমাদের উৎপন্ন হয় মাটি থেকে। আমাদেরকেও তৈরি করা হয়েছে, বলে যাব মাটিতে, কিন্তু উপর থেকে একটা জিনিস আমাদের কাছে এসছে। তাই জন্য বডি এখানে যায়, যে যেখান থেকে এসছে সে সেখানে যায়, আর যে যেখান থেকে এসছে সে সেখানে যায়। তাই জন্য তিনি জানেন, তিনি বলছেন আমি তোমাকে প্রাণ এই জন্য দিইনি যে তুমি মরে থাকো, আমি তোমাকে প্রাণ এই জন্য দিয়েছি তুমি জীবিত থাকো। আর জীবিত মানে হচ্ছে ফেথ, জীবিত মানে হচ্ছে বিশ্বাস। যার জীবনে বিশ্বাস নেই সে অলরেডি মরে গেছে। কামান শুনতে পেয়েছেন? কারণ যে সুসাইড করতে যায় এই ব্যক্তি যায় যে জানে কালকের আমার দিকে কিছু হবে না, আর তাই জন্য সে বলে আমার সব চলে গেছে, আমার কিচ্ছু নেই, তাই জন্য সে সুসাইড করে। বাট শুনে নিন, থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন আজকের আমাকে, আমি আপনাকে বলছি ঈশ্বরের বাক্য থেকে, সুসাইড যাওয়ার আগে আমি বলছি ঈশ্বর আপনার জন্য কিছু করতে চান। কেন? আপনাকে তৈরি করা হয়েছে মৃত হওয়ার জন্য নয়, জীবিত হওয়ার জন্য। জীবিতর চিহ্ন হচ্ছে বিশ্বাস। আজ খেটে গেছে, কাল আমি সাজিয়ে তুলবো। দ্যাট ইজ ফেথ। হালেলুয়া। আমার জীবন ঘেটে গেছে, আমার সময় ঘেটে গেছে, আমি হারিয়ে ফেলেছি, বাট ডোন্ট ওয়ারি, আবার আমি আগামীকাল নতুন করে শুরু করব, নতুন করে সাজাবো। দ্যাট ইজ মাই ফেথ। ফেথ না থাকলে প্রার্থনার উত্তর হয় না। ইব্রিয় তার 11:6 বলে, ইব্রিয় 11:6 বলে, কিন্তু বিনা বিশ্বাসে, কেমন ভালো করে শুনুন, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। ও হালেলুয়া। যদি আপনি ঈশ্বরের প্রীতির পাত্র হতে চান, হার্টের সাথে হার্ট লাগাতে চান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। কেমন ভালো করে শুনুন, যদি আপনি কাউকে বিশ্বাসই না করলেন, আপনি তাকে কি প্রেম করলেন? প্রেম মানে বিশ্বাস, সন্দেহ নয়। ওটা মানুষের বানানো। প্রেমে সন্দেহ থাকে। প্রেমে কখনো সন্দেহ থাকে না। প্রেমে, প্রকৃত প্রেমে বিশ্বাস থাকে। প্রেম মানে বিশ্বাস আছে। আপনি সন্দেহ করেন আর আপনি বলছেন আমি প্রেম করি না, আপনি তাকে বিশ্বাসই করেন না, তাহলে কি প্রেম করেন? প্রেম মানে হচ্ছে অগাধ বিশ্বাস। যদি ঈশ্বরকে আপনি প্রেম করেন তাহলে বিশ্বাস থাকবে।
ঈশ্বর আপনাকে প্রেম করে, তাই তার বিশ্বাস আছে। তিনি বলছে, হে পিতা আরেকটু দেরি করো, আমার ছেলেটা বদলাবে, কালকের বদলাবে, পরশুদিন বদলাবে। আবার এভরিডে সে অনুরোধ করছে, কারণ তার বিশ্বাস আছে যে আমি আগামীকাল আবার পাল্টে যাবো। হালেলুয়া। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে বিশ্বাস ছাড়া প্রার্থনা হয় না। যদি আপনার বিশ্বাস আছে, প্যাক করে বাড়ি নিয়ে চলে যান। আমি চললাম আমার প্রার্থনার উত্তর, আমি যা চেয়েছি পেয়ে গেছি। বাট আপনার বিশ্বাস যে অনেক সময় আপনি প্রার্থনা করেন সন্দেহ নিয়ে, আর তাই জন্য মনে করেন আছে, কিন্তু আসলে আপনার পকেট ফুটো। ঈশ্বর কিছু দিতে চায়, আপনার ব্যাগ ফুটো এই জন্য কারণ আপনি যখন সন্দেহ করেন আসলে আপনি নিজে থেকেই আপনার ব্যাগকে কেটে ফেলেন। আর যখন আপনি বিশ্বাস করেন আসলে আপনি জানেন না আপনি কি ক্যারি করে নিয়ে যাচ্ছেন। আজকের ঈশ্বরের সন্তান, আপনি যতবার প্রার্থনা করেছেন, কতজন প্রার্থনা করে বলছে, হে দ্যাট ইজ মাই ফেথ, আমি জানি আমার ঈশ্বর কখনো মিথ্যা বলে না, আমার ঈশ্বর প্রতিজ্ঞা করছে তুমি চাও তোমাকে দেওয়া যাবে। তাহলে আমি যখন চেয়েছি, আমার ঈশ্বর যখন বলেছে আমি তোমাকে দেবো, তাহলে আমার সন্দেহ নেই, আমি নিয়ে যাচ্ছি, আমি জানি আমার ঈশ্বর কার্য করবে। বাট স্টিল আপনাদের ধারণা না 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 হতে পারে না, মেডিকেল কি বলবে, অমুক কি বলবে, তুমুক, দ্যাট ইজ নট বিশ্বাস। ঈশ্বর হয়তো যা কেউ করতে পারে না তা ঈশ্বর পারে, এটাই হচ্ছে বিশ্বাস। ঈশ্বর আমাদের বিশ্বাস করতে বলে। হালেলুয়া। কেমন পারে? আমার বিশ্বাস আছে, এই আমার বিশ্বাস আছে। বলছে যদি আপনার বিশ্বাস থাকে তিনি আপনাকে পুরস্কৃত করবেন। পুরস্কারটা কি? পুরস্কার মানে আপনি কিছু চেয়েছিলেন আর তিনি আপনাকে দিয়েছেন, দ্যাট ইজ দ্য পুরস্কার। হালেলুয়া। কেমন পাশে মনে বিশ্বাস আছে? একটু নেড়ে দিয়ে বলে বিশ্বাস আছে। হালেলুয়া। আমি 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 জানি না যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর ভালো করে শুনুন, যখন আপনি প্রার্থনা করেন, আমি জানি না আপনি কিভাবে প্রার্থনা করেন, বাট যখন প্রার্থনা করেন আপনি এরকম প্রার্থনা করেন যে প্রভু আমি বিশ্বাস করি তুমি আমাকে, কারণ তোমার বাক্য বলে তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু সদাপ্রভুর বাক্য চিরকাল একই থাকে। আর আমি জানি আমার ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। আর তখন আমার ঈশ্বর যখন বলেছে বিশ্বাস করো তুমি পাবে, তাহলে আমার কিছু আর বলার নেই। আমি বিশ্বাস করেছি আমি পাবো। আমি বিশ্বাস করেছি আমার মা বাবা প্রভুকে জানবে। আমি বিশ্বাস করেছি আমার স্বামী চার্চে আসে না, বাট আমি বিশ্বাস করি সে একদিন আমার সাথে বসে জীবন্ত ঈশ্বরে আরাধনা করবে। ও হালেলুয়া। আর যে প্রতিবেশী আমাকে টিটকারি দেয় সেও তোমার আরাধনা করবে। দ্যাট ইজ মাই ফেথ। ও হালেলুয়া। ঈশ্বরের সাথে বাইবেল বলে যদি বিশ্বাস করো তাহলে পর্বত স্থানান্তরিত হবে। আমি ফের বলছি, পর্বত স্থানান্তরিত মানে পর্বত কখনো টলে না। কেমন ভালো করে শুনুন, পর্বতকে সরানো যায় না, এটা বাস্তব, এটাই সত্য। বাট তার থেকেও বড় সত্য বিশ্বাস। বিশ্বাসে অসম্ভব সম্ভব হয়। ও হালেলুয়া। যদি আপনি বিশ্বাস করেন তাহলে টেথিস সাগর হিমালয় হতে পারে, হিমালয় আবার টেথিস সাগর হতে পারে। কিন্তু বিশ্বাস খুব ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। কারণ শয়তান এই জায়গায় আমাদেরকে খেলে। আমরা বিশ্বাস তো করি, আমরা প্রার্থনা করি, আমরা সুন্দর করে শুরু করি, বাট শয়তান এসে টুইস্ট করে আমাদের মধ্যে। কি টুইস্ট করে জানেন? হবে তো, দেখছি দেখ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বললি তো, সত্যি হয়ে গেল। এইভাবেই হয়। কেন আমিও যখন প্রথম প্রভুতে এসেছিলাম, আমি যখন অবিশ্বাসী ছিলাম অনেক অ্যাকশান অনেক কিছু করতাম, বাট যখন প্রভুতে এসেছি লোক বলছে তুমি শুধু প্রার্থনা করো হয়ে যাবে। আমি হয় কি তাই? এরকম হয়? শুধু বলবো আর হয়ে যাবে? এ কি ধরনের? এ কি কোনো ম্যাজিক? বিশ্বাস এরকম। বিশ্বাস এরকম ঈশ্বরের সন্তান। বিশ্বাস এমন একটা বিষয় যখন আপনি কাউকে দেবেন পুরোটাই দেবেন। বিশ্বাস করলে ঈশ্বর আপনাকে উত্তর দেবে। আজকের তিনি বলেন যে তুমি বিশ্বাস করো আমি তোমাকে পুরস্কার দেব।
কারণ ঈশ্বর বিশ্বাসকে কখনো অমর্যাদা দেন না, কারণ তিনি বিশ্বাসীকে অবশ্যই আশীর্বাদ করেন। মার্ক তার 11 অধ্যায় 22 থেকে 23, যিশু উত্তর করিয়া তাহাদিকে কইলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। তিনি বলছে, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্র গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। ঈশ্বরের সাথে ভালো করে শুনুন। এবার আপনাদের মনে হবে যে আমি অন্য ইনার মিনিং বাদ দিলাম, আমি জাস্ট একটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিচ্ছি যে তাহলে আমি বিশ্বাসে বলি পাথর সরে যাবে। অবশ্যই বলুন, বাট বলাটা যেন পরীক্ষা করার জন্য না হয়। কেমন শুনছেন? শয়তান যখন এসছে, সে যিশুকে বলছে, তখন বলছে, হ্যাঁ লেখা আছে ঈশ্বরের পরীক্ষা লইও না। ঈশ্বর সাথে আমার পরীক্ষা নেওয়ার জন্য আমি পর্বতকে বলবো না, বাট যদি আমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি বলবো। ঈশ্বর সাথে অনেক সময় আমাদের জীবনে, আমাদের প্রার্থনায় আমরা প্রার্থনা করি, বাট সেম বোঝা নিয়ে যাই, আর তাই জন্য আমাদের প্রার্থনার উত্তর হয় না। আপনি প্রার্থনা যখন করেছেন বিশ্বাসে করুন। কেমন বলো? বিশ্বাস। আর বিশ্বাস কোথা থেকে বেরোয়? কোথা থেকে? আর যিশুকে আমাদের রাখার গল্প কোথায় রাখি? অতএব এখানে আপনি কি গল্প ভাবছেন? তিনি সব জানেন। তো আপনি যদি এখানে বলেছেন, না 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 আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, তিনি বলছেন এখানেই বসে আছি, কি বেরোচ্ছে আমি জানি। ওটা সন্দেহ না বিশ্বাস, ওটা আমি জানি, আমি অন্তরে আমি। ঈশ্বরের বিশ্বাস অবশ্যই আপনার প্রার্থনা উত্তর হবে। নাম্বার 4, প্রার্থনার উপকরণ আপনাকে কি নিয়ে যেতে হবে? কেমন বলে? এক চিত্তে। কেমন বলে? এক চিত্তে। কেমন? যখন আপনি বিশ্বাসে এসছেন প্রার্থনায়, আরেকটা উপকরণ আপনার দরকার, সেটা হচ্ছে এক চিত্তে। কেমন পাশে? এক চিত্তে। এক চিত্তে মানে কেমন? ভালো করে শুনুন। অনেক সময় আমাদের বলি, আমরা 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 হাজব্যান্ড ওয়াইফ, আমরা প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না কেন? বিকজ আপনার দুজন দুই নৌকায়। এও বলছে, প্রভু আমার ওয়াইফকে আশীর্বাদ করো, আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করো, মনে মনে বলছে না করলে ভালো, কিন্তু প্রভু আশীর্বাদ করো। ঈশ্বর জানে। আমি বারবার বলছি, আপনি এখান থেকে, অনেক সময় আমাদের প্রার্থনা এখানকার না। আমি সেকেন্ড পয়েন্টে বলেছি, প্রার্থনা যেন আন্তরিকতার প্রার্থনা হয়, ঠোঁটস্থ প্রার্থনা নয়। আমাদের প্রার্থনা ঠোঁটস্থ হয়, আন্তরিকতা নয়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, এক চিত্তে প্রার্থনা মানে আমরা দুজন ব্যক্তি এক চিত্তে এক বিষয় নিয়ে চাইছি, দ্যাট ইজ কল এক চিত্তে। বাট আমরা যখন আসি প্রার্থনায়, আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না, প্রার্থনা তো দূরের কথা, আমরা একজন আরেকজনকে দেখতে পাই না, আর সেই জন্য আমাদের এক চিত্তে হয় না। কেমন শুনছেন? মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 19 থেকে 20, আবার আমি তোমাদেরকে সত্য কইতেছি, ভালো করে শুনুন, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি এক চিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে ভালো করে শোনো। এবার 20 পদ বলে, কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে। তার মানে কি ঈশ্বর এখানে আছে? কতজন বিশ্বাস করে ঈশ্বর এখানে আছে? তারপরেও কেন আপনি এখান থেকে ক্লান্ত হয়ে ফিরে যান? আমার প্রার্থনা শুনেছে। কেমন? কিন্তু বলছে 2 ব্যক্তি এক চিত্তে, 2 কিংবা 3 এক চিত্তে যেখানে প্রার্থনা করে, সেখানে আমি আছি। ওই জন্য আমার ঈশ্বর বলে, আমাকে দেখা যায় না, বাট আমাকে মেহসুস করতে হয়। কেমন? ভালো করে শুনে। আমি বলেছি পুনরুত্থানের প্রচারে, আমি বলেছি ঈশ্বর আগে পাশে ছিল, বাট পুনরুত্থানের পর, পবিত্র আত্মার পর ঈশ্বর মধ্যে এসছে। এখন ঈশ্বর পাশে নয়, মধ্যে। তাহলে ঈশ্বর, আমরা যখন 3 জন ব্যক্তি এক চিত্তে রয়েছি, মানে ঈশ্বর ওখানে রয়েছে। হতে পারে আপনি দেখতে পান না, বাট অন্যরা দেখে।
বিপদে ফেলে তো দেখো তিনজনকে, চারজন থাকবে। ঈশ্বর সদা, অর্থাৎ এক চিত্তে যখন আপনি প্রার্থনা করেন তখন ঈশ্বর থাকেন। আর যদি ঈশ্বর থাকেন তার মানে 100% আমেন থাকবে। আমাদের বিশ্বাস, আমরা অনেক সময় বলি যে কি করে হবে, দুজন বসে যান, দুজন মিলে এক চিত্তে এক মনে প্রার্থনা করেন যে কোনো বিষয়। আপনি যখন প্রার্থনা করেন 100% শিওর ঈশ্বর ওখানে থাকে, কারণ আমার ঈশ্বর মিথ্যে বলেন না। আর তিনি কথা দিয়েছেন দুইজন ব্যক্তি এক চিত্তে প্রার্থনা করলে আমি থাকি। বাট আমাদের এক চিত্তে এক আত্মায় প্রার্থনা করতে হবে। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, সেম কথা তিনি ওয়ার্শিপের সময় বলছে, এটাকে প্রার্থনায়ও কনভার্ট করতে পারে। যখন তার 4:24 যখন 4:24 বলে ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করতে হইবে। ভালো করে শুনুন, ঈশ্বর স্পিরিট, আর যেহেতু ঈশ্বর স্পিরিট, তিনি স্পিরিটের ফেলোশিপ ভালোবাসেন। আর তাই যদি আপনি স্পিরিটকে স্পিরিটের ফেলোশিপ দিতে চান, তাহলে আপনার স্পিরিটকে তাকে ভজনা করতে হবে। অর্থাৎ আপনার ভজনা আত্মায় এবং সত্যে হবে, দেহর মানসিকতায় নয়। আমাদের অনেক সময় প্রার্থনা বা সব কিছু দেহর দ্বারা হয়। আমরা অনেক সময় বলি এই লোকরা আছে, এই ওয়ার্ড বলবো তাহলে এ খুশি হবে। ঈশ্বর ওয়ার্ডে খুশি হন না, বাট আত্মায়, স্পিরিটে খুশি হন ঈশ্বরের সন্তান। তাই জন্য স্পিরিটে আপনি প্রার্থনা করুন। অনেকে কেউ আছে দেখবেন এরকম প্রার্থনা করে, এত বড় প্রার্থনা করলো, করার পরে বলবে এই ছোট প্রার্থনা তোমার যিশু নামে চাই। মানে কেন ছোট বলে বলুন তো? হয় না সেই সেকুলার লিডাররা হয় অনেক বড় করে ইন্ট্রোডাকশন দিল, আজকের আমাদের মধ্যে রয়েছেন এত বড়, এত মহান, এত এই ছোট্ট কথা বললাম কারণ আমার কাছে সময় নেই। আমরাও তাই ঈশ্বরকে সেম জিনিস ভাবি, এই ছোট্ট প্রার্থনা। কেন বড় করতে কি ঈশ্বর বারণ করেছিল? আর করলেন তো 10 মিনিট, তারপরেও বলছেন ছোট। ছোট বড় দরকার নেই। আপনি বলুন এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, বাট আমাদের মুখস্থ হয়ে গেছে ছোট প্রার্থনা যিশু নামে চাই। নো, আপনার এক চিত্তে হওয়াটা বিষয়। আপনি এত বড় করছেন না এত বড় করছেন ওটা গুরুত্বপূর্ণ নয়, বাট এক আত্মায় করছেন ওটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এক চিত্তে রোমিও 15:6 বলে যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করো। কেমন? এক চিত্তে। আমাদের দুটো মুখ আছে না? লোক মাঝে মাঝে বলে কোন মুখে কথা বলছিস? ট্রু, আমাদের দুটো মুখ আছে। দেখবেন আমরা একরকম একজনের কাছে কথা বলি, আবার সেম মুখ নিয়ে অন্যজনকে অন্যরকম কথা বলি। ঈশ্বরের সন্তান, এটাই ঈশ্বর বারণ করেছেন যে তুমি এক মুখে কথা বলো। আর আমি বারবার বলছি, আমাদের মুখ অভিশাপ দেয় না, শুধুমাত্র আশীর্বাদ করে। কেমন শুনছেন? আমি আজকে পুরো প্রচারে আমি লাস্ট অবধি যখন আপনি থাকবেন তখন বুঝতে পারবেন যে কখনো প্রার্থনা অভিশাপের জন্য হয় না, তাহলে ওটা প্রার্থনা নয়। আমাদের অনেক সময় ধারণা, কেউ কিছু ক্ষতি করলে আমিও প্রার্থনা করি ধ্বংস হয়ে যাক। যিশুর কাছে এরকম হয় না, ওটা অন্য জায়গায় হয়। এই গেটের বাইরে যারা করে তারা করে, তাদের লোকের জন্য বান মারে, লোকের অভিশাপ দেয়, ধ্বংস করে দেয়, ধূলিসাৎ করে দেয়। আমার প্রভু তা করে না। কারণ আমার প্রভু নিজে বলেছে আমি আসিনি তোমাদের বিচার করতে, আমি এসেছি তোমাদের অনুগ্রহ, প্রেম, তোমাদের উদ্ধার, পরিত্রাণ দিতে। অতএব তিনি আমাদের উদ্ধার করতে এসেছেন, আমাদের ধ্বংস করতে নয়। যিশু এই জন্য সবার থেকে আলাদা, ঈশ্বর সন্তান। তাই জন্য আপনি যখন প্রার্থনা করেন, যেটাকে আপনাকে নিয়ে যেতে হবে এক মন। কেমন প্রশ্ন? এক মন। আপনি প্রার্থনা করতে যাচ্ছেন, কেউ আপনাকে চাবি দেবে, চলে এলেন এক মন। মানে আপনাকে ও যত চাবি দিক আপনি ওর দিকে দেবেন না, বলবেন না আমি এই চাবিতে চলবো না, তার মানে আমার প্রার্থনা কাজ হচ্ছে। তার মানে আজকের মাস, যেদিন আপনার চার্চে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি বাধা আসবে, সেদিন আপনি জানাবেন আজকের কিছু পাবো।
কারণ 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 যিশু যখনই ফাস্টিং কমপ্লিট করে, প্রেয়ার কমপ্লিট করে এবার ফিরে আসছে, ঠিক শয়তান এসে চাবি দিয়েছে। ও যিশু, রুটি দেবো, রুটি রুটি, পাথরকে রুটি করো, না রুটি দেবো, রুটি। যিশু বলছে নো, কারণ যিশু জানে যে আমি একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি, তুমি আমাকে কি দেখাচ্ছ। কেমন ভালো করে ভাবুন, শয়তানকে ভাবুন, যে স্বর্গ মর্ত পাতাল বানিয়েছে তাকে জমির লোভ দেখাচ্ছে, এইটা তোমাকে সব দেব। যিশু ভাবছে তুই কত বড় বাচ্চা ছেলে, তুই জানিস না এগুলো আমি বানিয়ে, আমি বলেছি এগুলো হয়েছে। আর ওকে বলছে, উঠে নিয়ে বলছে এই যা দেখতে পাচ্ছ সব দেব। আর যিশু বলছি তুই তো একটু পড়াশোনা করে আসবি, রিসার্চ করে আসবি, কার সাথে পাঙ্গা নিচ্ছিস? এগুলো আমি বানিয়েছি, আমাকে বলছে। আজকের একই কথা আমি আপনাকে বলছি, এই সমস্ত সৃষ্টি আমার আপনার বাবার। তাই সমাজ যত আমাদের লোভ দেখাক, আপনি দুর্বল হবেন না। আপনি বলুন, হে তুই আমাকে কি লোভ দেখাচ্ছিস? এগুলো আমার বাবার, অ্যাকচুয়ালি এগুলো আমার। কেন? আমার জন্য তিনি পৃথিবী রচনা করেছেন। আমি যদি বায়না ধরি, তিনি আবার পৃথিবী বানাতে পারেন। যেদিন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, সেদিন কেউ আপনাকে প্রলোভিত করতে সাহস পাবে না। আমি সত্যি বলে গবেষণা করে আয়, কারণ আমি বাইবেল পড়েছি, আমি জানি আমার বাবার সম্পত্তি মানে কেন আইনত দত্তক নেওয়া, আমি তার সন্তান। হালেলুয়া। তাই শয়তানের প্রলোভনে না পড়ে আপনি এক চিত্তে প্রার্থনা করুন। কেন শয়তান আপনার ওই চিত্তটাকে ভাঙতে চায়, মনটাকে ভাঙতে চায়, একাগ্রতাটাকে ভাঙতে চায়। আপনি একাগ্রতায় দাঁড়িয়ে থাকুন, আপনি যেটার জন্য দাঁড়িয়েছেন ওটাতে টিকে থাকুন, অবশ্যই তিনি আপনাকে আমেন দেবে। যখন প্রার্থনা করেন, এক চিত্তে প্রার্থনা করুন। নাম্বার 5, কাম অন। যখন আপনি প্রার্থনা করতে যাচ্ছেন, যেটা আপনি নিয়ে যাবেন, যে উপকরণ, যে আমি যাচ্ছি দাবি করতে। কেমন ভালো করুন, ওর দাবিটা মার কাছে যতটা চাওয়ার বায়না হবে, দিদির কাছে নিশ্চয়ই কম না বেশি হবে? কম হবে। আর মার কাছে হলে কোনো কথা নেই, দিতে হবে। দাও দাও বলছি, দাও। মাঝে মাঝে দেখে আমরা মাকে দাও দাও, হ্যাঁ, বিকজ আমরা জানি আমাদের রিলেশন যত ক্লোজ হয় তাকে বেশি নাড়াই। ইয়েস অর নো? আমি কিন্তু পাড়ার মধ্যে আন্টিকে গিয়ে বলবো না দাও, কারণ জানি 2-4 ঘা পাবো। ওখানে আমাদের অতটা দাবি হয় না। বাট নিজের মার কাছে, তবু বাবার কাছে গেলেও এরকম হয়, বাবা দেবে, দাও না দাও না দাও না, কিন্তু মার কাছে দিতে হবে। আর মা যদি এরকম ছোটখাটো নম্র হয়, আমার মা এরকম ছোটখাটো ছিল, ডোন্ট ওয়ারি। আর আমার মা গ্রামের মহিলা ছিল, কিছু জানতো না, আর সেই জন্য ছোটখাটো ছিল। আর আমি জানি আমার মা, আর আমি আগেও বলেছি, এইখানে ঢোকানো আছে এরকম এরকম নিয়ে এইখানে ঢোকানো আছে। আমি জানি যে অন্য কোথাও থাকলে ওখানে আছে। আমার ঘুরে ফিরে ওই জায়গা মার ওই দিকে হাত চলে যায়, কেন এইদিকে। আমার বলে না দেবো না দেবো না, দিতে হবে। জোর করে মাকে ধরে রেখে এখান থেকে বের করছি, না দেবো না দেবো না। আমি জানি মার না দেওয়ার মধ্যেও হ্যাঁ আছে। কেমন ভালো করে শুনুন, যাকোবকে ঈশ্বর বলছে দেব না, বাট ঈশ্বর বলছে যাকোব আর একটু চেপে ধরো না, আমি কেন তোমাকে দেব না। ও হালেলুয়া। আপনার প্রার্থনা আপনি যখন আপনার বাবার কাছে চাইছেন, দাও, দিতে হবে। আমি তোমার দত্তক নেওয়া সন্তান, তুমি দেবে, যিশু নামে দেবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি যখন প্রার্থনা করেন, আপনার দাবি কোথায়? বাট ঝগড়ার সময় দাবি থাকে, তুমি কি নেই, তুমি কি অন্ধ হয়ে গেছো, তুমি কি দেখছো না, এ সময় দাবি আছে। আর চার সময় দেবে, ও দাও না। যখন আপনি প্রার্থনা করেন, যেটাকে আপনাকে নিয়ে যেতে হবে দাবি, ঈশ্বরের সাথে আপনি যদি জেনে যান আপনি খেয়ে, আপনার দাবি অটোমেটিক এসে যাবে। আপনি অর্ডিনারি কেউ নন। কারণ ঈশ্বর আপনার জন্য মরেছেন। আপনি বুঝতে পারছেন, তিনি বলছেন তার প্রিয় সন্তানকে আমার জন্য স্যাক্রিফাইস করে। আমি অর্ডিনারি কেউ নয় ভাই।
বস আমি অর্ডিনারি নয়, আই এম নট অর্ডিনারি ম্যান। হালেলুয়া। আমি স্পেশাল বিকজ মাই গড আমার জন্য পৃথিবীতে এসেছেন। তাও তুমি বলবে আমি অর্ডিনারি। আমি অর্ডিনারি নয়, এবং তিনি আমার জন্য এসেছেন, আমার জন্য মরেছেন, এবং আমাকে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় আমার জন্য ডেলি অনুরোধ করছেন। তো বুঝতে পারছেন আমি কে? আমি কে? তাই যখন আপনি বাবার কাছে দাবি করেন, আপনি প্রার্থনায় গেছেন, আপনি কেন প্রার্থনা করেন? দাবি করুন ইন দ্য নেম অফ জিসাস। ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে, অথরিটি দিয়েছে, যেন আপনি দাবি করতে পারেন। তিনি খুশি হন আপনি যখন দাবি করেন। ও হালেলুয়া, হালেলুয়া। দৃঢ়তার সাথে প্রার্থনা করুন। আপনি পরিষ্কার বলুন, প্রভু তোমাকে দিতে হবে। এটাকে বলা হয় নাছোড় বার্দা প্রার্থনা, যে তুমি দেবে না আর আমিও তোমাকে ছাড়বো না। তুমি দেবে না, আমি তোমাকে ছাড়বো না। যেমন তুমি দিতে দেরি করছো, আমিও তোমার চরণতলে তত দেরি করে বসে থাকবো। ঈশ্বরের সন্তান প্রার্থনা বাড়ান, ফাস্টিং বাড়ান, আপনার দৃঢ়তা বাড়ান, যে প্রভু তোমার দাবি করছি, এটা আমার জন্য অবশ্যই করতে হবে। ঠিক তা দাবি, আপনি অথরিটির সাথে, দাবির সাথে প্রার্থনা করুন। লুক 10:19 বলে, লুক 10:19, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদদলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। তোমার শুনতে পেয়েছেন? তারপরেও আপনার প্রার্থনা এরকম নো। আপনি বাইবেল ভার্স ধরে রাখুন, বাইবেল ভার্স দ্বারা বলুন, এখানে লেখা রয়েছে যে তুমি কোনো কিছু আমাকে হানি করতে পারবে না। তাহলে অসুস্থতা কেন এখনো ধরে রেখেছে? যিশুর নামে গট আউট। তবে বলছে কোনো কিছু আমার উপর অধিকার ফলাতে পারবে না, তাও কেন আমার মাথা যন্ত্রণা হয়? হে, গেট আউট ইন দ্য নেম অফ জিসাস। আপনি দাবি করুন, আপনার মস্তিষ্ককে বোঝান, বুঝিয়ে দিন, হে আমি অর্ডিনারি কেউ নয়। শয়তান তুমি আমার কাছে আসতে পারো, কিছুক্ষণের জন্য টলাতে পারো, আমার উপর হাবি হতে পারো না, কারণ এ শরীর অলরেডি আমি যিশুকে দিয়েছি, আর আমার আত্মায় অলরেডি আত্মা যিশু রয়েছে, হোলি স্পিরিট রয়েছে। তোমার জায়গা নেই, না আমার বাড়িতে, না আমার পরিবারে, না আমার আত্মীয়তে, না আমার শরীরে। তোমার জায়গা নেই। বেটার কোন শুয়োর খোঁজো। কেমন শুনছেন? বলে শয়তান বেটার আমাকে ছেড়ে কোনো শুয়োর খোঁজো, কারণ এটা অলরেডি অ্যানয়েন্টিং করা যিশু নামে। ও হালেলুয়া। বিশেষ করে কোনো কিছু আপনাকে হানি করতে পারে না। তারপরেও আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের এত প্রবলেম কেন? বিকজ আমাদের অথরিটি নেই, আমাদের দাবি নেই আমাদের প্রার্থনার উপরে। যখন আমরা প্রার্থনা করতে যাই, আমরা ভয়ে প্রার্থনা করতে যাই, ভালোবাসায় বা প্রেমে নয়। আমরা কখন প্রার্থনা করতে যাই জানেন? আমি বারবার বলি, যারা শুনছে শুনে, আমাকে কেউ যখন মেসেজ করে তখন আমি জানি তার কিছু প্রবলেম হয়েছে, নইলে আমাকে মেসেজ করবে না। কেমন ভালো করে শুনে, আমি মাঝে মাঝে দেখি কেউ আমাকে মেসেজ করেছিল 3 বছর আগে, লিখেছিল পাস্টার আমার পরিবারের সমস্যা হচ্ছে, প্রার্থনা করুন। আর তারপর পাস্টারকে মেসেজ করে হয় ক্রিসমাস নাই পুনরুত্থানে, এই দুটো গ্রিটিংস পাঠায় আর কি কেউ। আর তারপরে সে 3 বছর পর আবার লিখে পাঠিয়েছে। আমি যখন দেখি যে কেউ না একটা মেসেজ এসছে 3 বছর পর, 100% শিওর সে কোনো না কোনো প্রবলেমে আছে, প্রার্থনার জন্য চেয়েছে। সে লিখেছে, পাস্টার আমি না এই বিষয়টার জন্য প্রার্থনা চাই, আপনি আমার জন্য প্রার্থনা করবেন। আমি জানি আবার মিটে গেলে আবার পাস্টারকে চেনে না, বাট নো প্রবলেম। আমরা দুঃখের সময় আছি, কোনো অসুবিধা নেই, ঈশ্বরও সেম জিনিস। বাট আমরা এই জন্য আমরাও তাই দুঃখের সময় আমরা প্রার্থনা করি। যখন কিছু ঘটেছে আমরা প্রার্থনা করি, কিছু প্রবলেম হয়েছে প্রার্থনা করি। বাট প্রার্থনা, আমি সবার প্রথম বলেছি, প্রার্থনা হচ্ছে আমার জীবন্ত ঈশ্বরের সাথে কথোপকথন। এটা বিপদে পড়লে শুধু নয়, বিপদে আপদে আনন্দে উল্লাসে এভরি টাইম আমি আমার বাবার সাথে কানেক্ট থাকবো। দ্যাট ইজ কল্ড প্রেয়ার। তাই জন্য আমরা ভয়ে প্রার্থনায় যাই, তাই জন্য আমরা শুকিয়ে শুকিয়ে প্রার্থনা করি। বাট প্রার্থনা হবে আমাদের দাবি সহকারে। আপনি যেটা চান আপনার বাবার কাছে দাবি করুন। কেমন শুনছেন? কেমন দাবি করে প্রার্থনা করতে হবে।
হ্যাঁ, কেমন দাবির সাথে প্রার্থনা করতে হবে। মুথিতা 7 অধ্যায় 7 থেকে 8 পদ বলে, কেমন ভালো করে শুনুন, এই যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে। কেমন এখানে থামি, খবর শুনুন শুনুন শুনুন। হ্যাঁ, আমি আর আপনি প্রার্থনা করতে আসি কিভাবে? না না, তিনি বলছে যাচনা করো, কেমন চাও দেওয়া যাবে। বাট আমাদের বিশ্বাস হবে তো, আমরা প্রার্থনা করার সময় এরকম দাঁড়াই, আচ্ছা হবে তো, আচ্ছা প্রভু করো গো। আবার কেউ কেউ আছে একই প্রার্থনা 4 বার করে। বাইবেল পড়বেন, মার্ক লিখিত সুসমাচার বলছে একই জিনিস বারবার পুনরুক্তি করো না। মতিতে বলছে পুনরুক্তি করে তোমরা বারবার না না, আবার কিছুক্ষণ পরে এসে বাইরে এসে পাস্টার আরেকবার করে দিন, আরেকবার করে দিন, যেন যতবার ছোবে ততবার কিছু হবে। নো, কারণ আপনি পাস্টারের মাধ্যমে কারো কাছে প্রার্থনা করছেন তো, মানে প্রার্থনা যার কাছে করছেন সে কারোর নাম ভুলে যায় না, তিনি প্রত্যেকের নাম ধরে ধরে চেনে। আর তিনি নাম ধরে ধরে চেনে মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল তিনি ম্যানুফ্যাকচার করেছে। আমাদের নারী নক্ষত্র এভরিথিং তার হাতে রয়েছে, তিনি সবাইকে চেনে, আমাদের প্রত্যেকের নাম তার খাতায় রয়েছে, তার কম্পিউটারে কোনো কিছু ডিলিট হয় না। পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় কম্পিউটার সিস্টেম যদি কোথাও থাকে সেটা হচ্ছে জীবন পুস্তকের কম্পিউটার। এভরি ডাটা, আমেরিকা ইন্ডিয়া এখন সবচেয়ে বড় একটা কম্পিউটার সিস্টেম লাগাচ্ছে। বাট মনে রাখবেন, এই কম্পিউটার সিস্টেমে যতটা না ডাটা আছে, এখানে শুধু পৃথিবী আর সামান্য কিছু এদিক ওদিকের ডাটা রয়েছে। বাট জিসাস যে কম্পিউটার হ্যান্ডেল করে, সেই কম্পিউটার পুরো ত্রিভুবনের ডাটা কালেক্ট করা রয়েছে। আর তার সেখানে এমন ডাটা রয়েছে, আদম থেকে আগামী দিন অবধি যা হবে এভরিবডির ডাটা রয়েছে। পৃথিবীর কম্পিউটারে এই 2000 এই ক বছর আগে থেকে ডাটাগুলো রয়েছে। বাট ওখানকার এভরি নোহর জাহাজে যারা ঢোকেনি তাদেরও ডাটা রয়েছে। এভরিথিং ডাটা, অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য এভরিথিং রেখেছে। তাই বলছে, তিনি বলছেন যাচনা করো তোমাদেরকে দেখা যাইবে। বাট আমাদের চাওয়াটাই হয় না। আমরা বলি হবে তো, আমরা এই দিদিকে বলি আমার জন্য প্রার্থনা করো, ওই জন্য প্রার্থনা করো। আরে শুধু ওরা, অবশ্যই আমি বলছি না যে একজন আরেকজনকে প্রার্থনার কথা বলবেন না, বলুন, বাট আপনার চাওয়াটা কোথায়? কেন আপনার বিশ্বাস নেই যে হে আমি আমার বাবার কাছে চাইছি আর আমার বাবা কখনো খালি হাতে ফিরিয়ে দেবে না? ঈশ্বরের সন্তানরা তিনি কোনো প্রার্থনা ফিরিয়ে দেন না। আমি বারবার বলছি, আমার ঈশ্বর এভরি প্রার্থনায় উত্তর দেয়। সে না হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু প্রার্থনায় উত্তর দেয়। তা যখন আপনি প্রার্থনা করেন, যাচনা করুন, চান একদম, হ্যাঁ আমাকে দিতে হবে, আই নিড, আপনি চান বলছে তোমাকে দেওয়া যাবে। বলছে অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমার জন্য খুলিয়া দেওয়া যাবে। আঘাত তো করুন। আপনি বলছেন না না না, তুমি মারো, তুমি মারো, এই তুমি মারো, তুমি মারো, এই তুমি মারো, তুমি মারো। বলছে তুমি আমার জন্য চাও, তুমি নিজে আঘাত মেরে তো দেখুন। তিনি না দরজার কাছে দাঁড়িয়ে থাকে, তিনি বলছে এই সমস্যা আছিস, কষ্টে আছিস, প্রবলেম আছিস, আমি দাঁড়িয়ে জাস্ট একবার আজ্ঞা করে তো দেখ। একবার দরজায় কিছু করতে হবে না, জোরেও লাগা, জাস্ট টাচ করে দেখ, আমি খুলে দেবো। কারণ আমি জোর করে দিই না, তাহলে আমি গুন্ডা হব। আমি চাইলে দিই, তাহলে আমি হিরো, ঈশ্বর হব। আমার শুনতে পেয়েছেন? ঈশ্বরের সন্তান চান, আপনাকে তিনি দেবেন। ও হালেলুয়া, হালেলুয়া। কেন যে কেহ যাচনা করে, বলছে যে চায় সেই পায়। আমার শুনতে পেয়েছেন? ঈশ্বরের সন্তান যে চায়, আপনি মুখ বন্ধ, ঈশ্বরের হাত বন্ধ। মুখ খুলুন, হাত খুলবে। সিম্পল কথা। এই গিভ অ্যান্ড টেক পলিসি, চাইলেই পাবেন না। তিনি তো অন্তর্যামী, তিনি জানেন। তিনি বলছেন আমি জানি অন্তর্যামী, কিন্তু তোমার প্রয়োজন আছে, তুমি একটু চিল্লে তো দেখো। ঈশ্বরের সন্তান বলছে যে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমেন, ও হালেলুয়া। নাম্বার 6, যখন আপনি প্রার্থনার জন্য যাচ্ছেন, যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, তখন আপনি কিছু নিয়ে যাচ্ছেন। কেমন হতে পারে? আপনার আকুতি, মিনতি, প্রার্থনা, রিকোয়েস্ট, আমি জানি না, আপনার কিছু আপনি নিয়ে যাচ্ছেন। কেমন শুনতে পেয়েছেন? যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, তখন কিছু নিয়ে যাচ্ছেন।
বাট অনেক সময় আপনি প্রার্থনাও করেন, আর আপনি বলছেন না হচ্ছে না গো, আমার হচ্ছে না, আমি তো চাইলাম, আমি তো চার্চে গেলাম, হলো না কেন? আমি বললাম হলো না কেন? আচ্ছা আমার এখনো ভারী ভারী লাগছে, রাখবেই তো। আপনি ধরেছিলেন এরকম, রেখেছেন এরকম, আসলে আপনি ছাড়েননি, ভারী তো লাগবে। যখন আপনি প্রার্থনায় গেছেন তখন আপনি অলরেডি এটা রেখেছেন, আর যখন বেরোচ্ছেন আপনি শুনো, হাত ঘোরাতে ঘোরাতে যায়, আমি যখন রেখে দিয়েছি ওটা আমি নিয়ে যাব না, আর চিন্তা নিয়ে যাব না, আর ভাবনা নিয়ে যাব না, আর কষ্ট নিয়ে যাব না, আর অসুস্থতা নিয়ে যাব না, আমি প্রার্থনায় রেখে দিয়েছি। নাও আই এম ফ্রি, আই এম ফ্রি, বিকজ আমি দিয়ে এসেছি, নিয়ে নয়। হালেলুয়া। যখন আপনি প্রার্থনায় এসেছেন আপনি দিয়ে যান। কেমন শুনতে বলছেন? অনেক সময় আপনি প্রার্থনায় সম্পূর্ণ ছেড়ে যান। কিছু কিছু সময় আমরা এত বড় নিয়ে যাই না, তবু আচ্ছা আমরা কিছু অন্তত রাখি, না ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে ওইটা এরম করব, ওইটা ওরম করবো। আর এখানে বলেছি প্রভু তুমি আমার জীবনকে চালাও, আমি তোমার কাছে স্যালেন্ডার করেছি। আচ্ছা তাহলে ওই লোকটার কাছে চাইবো, আর ওই লোকটার কাছে চাইবো তিনি দেবে। নো, প্রার্থনা ছেড়ে দেওয়া মানে আমি ছেড়ে দিয়েছি, আমার আর কিছু নেই, যা কিছু করার এবার তুমি করো, আমি দেখতে চাই। আমাদের আমরা পুরোটা ছাড়তে পারি না। প্রার্থনা মানে সম্পূর্ণ ছেড়ে দেওয়া। বাট আমরা প্রার্থনা করতে বসি বা ছেড়ে যাই না। কেমন শুনছেন? এভরিথিং ছেড়ে দিতে হবে। যখন আপনার মা অসুস্থ, ছেড়ে দিন পুরো, প্রার্থনার কাছে থেকে আপনার মাকে সমর্পণ করে বলুন মাকে দিয়ে গেলাম, সুস্থ করার দায়িত্ব তোমার, তুমি সাহায্য করবে, আমি জানি না কিভাবে হবে, বাট তুমি করো তোমার যিশু নামে, দ্যাটস মাই প্রেয়ার। ঈশ্বরের সন্তানরা, প্রার্থনা যখন আপনি আসেন সম্পূর্ণ ছেড়ে যান, কারণ তিনি বসে আছেন আপনার সমস্যাকে ধরার জন্য, বাট আপনি স্টিল ক্যারি করে যাচ্ছেন। যদি সমস্যাকে রেখে দেন, কেউ আছে ওটা আঁকড়ে ধরে নেবেন। তিনি যিশু বলছে আমাকে দিয়ে যে আমি ধরে রেখেছি, এবার তুমি ফ্রি হয়ে যাও, কারণ এবার আমি তোমার জন্য উত্তর রেখেছি। ও হালেলুয়া। মার্ক তার 11:24 বলে, মার্ক 11 এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে আপনি যখন প্রার্থনা করে নিয়েছেন এবার ডান্স করুন না। কান্নার পর দেখবেন ডান্স করে না কেন? আরে কেঁদে দিয়েছেন মানে আপনি রেখে দিয়েছেন, আপনি ছেড়ে দিয়েছেন, এবার তো ডান্স করুন যে আমি পেয়ে গেছি। খবর শুনছেন? বাট আমাদের এরকম এক্ষুনি পে করার পরে এবং গুরু গম্ভীর ভাবে যায়, দেখবেন প্রার্থনা করে যাচ্ছে। আর উপবাস প্রার্থনায় আমি জানি না কি হয়, এরকম হয় না গুরু গম্ভীর। নো, যখন আপনি উপবাস প্রার্থনা করেছেন, ছেড়ে দিয়েছেন, এবার বলবেন এই একটা ডান্সের গান বাজাও, কারণ আমি জানি আমি অলরেডি ঈশ্বরকে দিয়ে দিয়েছি, আর ঈশ্বর আমাকে কথা দিচ্ছে আমি পেয়ে গেছি। যা চেয়েছি কেঁদে কেঁদে অলরেডি আমি পেয়ে গেছি। এনজয় এনজয় এনজয়। হালেলুয়া হালেলুয়া। এটাই আপনার বিশ্বাস। তাই বলছে সম্পূর্ণ ছেড়ে মানে যখন আমি ভেবে নিয়েছি যা দিয়েছি আমি পেয়ে গেছি, আপনার উন্মাদনা আলাদা হয়ে যাবে। আপনি বলবেন না, বলছে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। কেমন ভালো করে শুনুন, যখন আপনি বিশ্বাস করে নেন যে তাহা পাইয়াছ, মানে আপনি অলরেডি যার কাছে রেখেছেন তাকে আপনি বিশ্বাস করেন তিনি জীবন্ত। কেমন শুনছেন? কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আপনি এর কাছে এলেন, এসে বললেন রশ্মিতা আমার না কালকের 100 টাকা লাগবে, তুমি দিও, আমার খুব দরকার। আর আমি জানি তুমি দিয়ে দিয়েছো, আমার বিশ্বাস তুমি দিয়ে দিয়েছো। এরকম যখন বাল খাওয়াই তখন কি মনে হয়? তখন রশ্মিতা বলে কিছু করার নেই, আমাকে তো বলেই দিল যে তাহলে আমাকে দিতেই হবে, যে এতটা বিশ্বাস। ঈশ্বর সেম ইমোশনাল। যখন আপনি ঈশ্বরকে বলেন আমি তোমাকে দিয়ে দিয়েছি আর আমি জানি তুমি আমার প্রার্থনা শুনে নিয়েছো,
অলরেডি তোমাকে এবার যখন প্রার্থনা শুনে নিয়েছে বলে কি, এই রশ্মিতার মতো ভালো মেয়ে, জানো তো রশ্মিতা না আমাকে টাকার কথা বলেছিল, রশ্মিতা কালকের আমাকে দিয়ে দেবে, আমি জানি রশ্মিতা দিয়ে দেবে। এবার সবাইকে আপনি বলছেন, প্রেস্টিজটা কাজ যাবে না হলে। যখন আপনি ঈশ্বরকে প্রার্থনা করে ধন্যবাদ দিয়ে দেন, মানে ঈশ্বরের রেসপন্সিবিলিটি আপনার জীবনে কাজ করে। কারণ তিনি বলেন অলরেডি আমাকে ধন্যবাদ দিয়ে থ্যাঙ্কস গিভিং দিয়ে সব বলে দিয়েছে, আর কিছু করার নেই, ওকে আমেন দিতেই হবে। আমেন। দিন। আপনি যখন প্রার্থনা করেন আপনি ভেবে নেবেন আপনি পেয়েছেন। এইটা যখন ভেবে নেন তার মানে আপনি আর বোঝা নিয়ে যান না, এভরিথিং তার চরণে রেখে দিয়ে যান। থ্যাংক ইউ। ঈশ্বরের সাথে সম্পূর্ণ ছেড়ে দিন। প্রথম যখন 5 অধ্যায় 15 পদ বলে, আর যদি জানে যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করেছি হালেলুয়া সে সকল পাইয়াছি। হালেলুয়া। কারণ আমরা এটা জানি যে আমরা যখন প্রার্থনা করে দিয়েছি, যা করে দিয়েছি তিনি আমাকে দেবেন। কারণ আমার ঈশ্বরের কর্ণ এত খাটো নয় যে শুনতে পায় না, তার চোখ এত ক্ষীণ নয় যে দেখতে পায় না, কারণ তিনি সর্বদা উত্তর দেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রার্থনা যেন সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়। ও হালেলুয়া। যখন আপনি প্রার্থনা করেন যেন সম্পূর্ণরূপে যেটা নিয়ে এসেছেন সেটা ছেড়ে দেন। 7 নম্বর বিষয়, প্রার্থনায় যেটাকে আপনাকে নিয়ে যেতে হবে, কেমন পরিষ্কার হৃদয়। আপনি যখন প্রার্থনায় যান তখন আপনার কাছে পরিষ্কার হৃদয় থাকা দরকার। কেমন ভালো করে শুনুন, পরিষ্কার হৃদয়। কেমন শুনতে পাইনি? ভগ্ন হৃদয় আমি ফার্স্ট পয়েন্টে বলেছি, বাট নাও ইম্পর্টেন্ট, যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন যেন আপনার হৃদয় পরিষ্কার থাকে। পরিষ্কার মানে এই নয় নিষ্পাপ, নো, আমি পরিষ্কার মানে অন্য কথা বলছি। আচ্ছা, পরিষ্কার হৃদয় ছাড়া আপনার প্রার্থনা গ্রাহ্য হবে না। আপনি যদি প্রার্থনা করতে যাচ্ছেন, আপনি যদি যুদ্ধ করতে যাচ্ছেন প্রার্থনার, তাহলে আপনাকে আর আমাকে যেটা অবশ্যই ক্যারি করতে হবে, আর সেটা হচ্ছে পরিষ্কার হৃদয়। প্রার্থনার আগে অন্যদের ক্ষমা করা এবং নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়া অবশ্যই প্রয়োজন। যদি আপনি প্রার্থনায় বসতে যাচ্ছেন, প্রার্থনা ততক্ষণ সাকসেস হবেন না যদি আপনার হৃদয়ের মধ্যে কিছু নিয়ে যাচ্ছেন। ঈশ্বরের সাথে প্রার্থনায় আসতে গেলে আগে আপনার হৃদয়কে নিকড়ে যা কিছু বাহ্যিক বিষয় রয়েছে বের করে দিতে হবে। ঈশ্বরের সাথে ভালো করে শুনুন। ঈশ্বরের সঙ্গে যখন আপনি প্রার্থনায় যাচ্ছেন, প্রার্থনায় যাওয়ার আগে আপনার হৃদয়কে ভালো করে যা কিছু নোংরা আছে বের করে শুকিয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি প্রার্থনায় আপনি কিছু নিয়ে যাচ্ছেন আপনার হৃদয়ে, তাহলে জানতে হবে আপনার প্রার্থনায় উত্তর হবে না। আপনি সময়টা ব্যয় করবেন, শক্তি ব্যয় করবেন, কিছু কথার অপচয় করবেন, বাট অ্যাকচুয়ালি প্রার্থনার আমেন আসবে না যতক্ষণ না আপনার হৃদয় পরিষ্কার এবং স্বচ্ছ হবে। কেমন প্রশ্ন? হৃদয় পরিষ্কার দরকার। কেমন হৃদয় পরিষ্কার দরকার? মার্ক তার 11 অধ্যায় 25 থেকে 26 পদ বলে, মার্ক 11, 25 থেকে 26, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, কেমন ভালো করে শুনুন, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে আগে ক্ষমা করো। ফের বলছি সবাই ভালো করে শুনুন, তিক্ততা বা রাগ এখানে থাকে না। এটা ইমোশন, রাগ, আনন্দ, প্রেম, ভালোবাসা, ইমোশন, এটা এখান দিয়ে বেরোয়। তাই বলছে যদি তোমার রাগ থাকে কারোর প্রতি আর তুমি প্রার্থনা করতে এসছো, আসলে তোমার প্রার্থনা শোনা হবে না। আগে তুমি দাঁড়াও, আগে তোমার হৃদয়কে বের করো, যার প্রতি রাগ আছে আগে সেটাকে ধৌত করে পরিষ্কার করো। আমি শুনছিলাম, আমি সেকেন্ড সার্ভিসে বলছে একজন, আমি চার্চে যাই না বলে একটা পাস্টার আমাকে অভিশাপ দিচ্ছে। আজকে সেই পাস্টারকে বলছে, হ্যালো, এরম প্রার্থনা ঈশ্বর শোনে না। আজকে সেই পাস্টার থেকে আপনি সাবধানে, ভয় পাওয়ার দরকার নেই। ওই পাস্টার যত প্রার্থনা করুন আপনার কিচ্ছু হবে না। কেমন শুনছেন? কিচ্ছু হবে না। আরেকবার বলছি, কিচ্ছু হবে না। কেন? হৃদয় পরিষ্কার না হলে সেই প্রার্থনা ঈশ্বর শোনেন না। কারণ ঈশ্বর বলছে, ঈশ্বর যদি কারোর প্রতি কথা থাকে আগে হৃদয়কে বার করো, ধোও ভালো করে, ধুয়ে যার প্রতি কথা আছে, যার প্রতি নেগেটিভ আছে আগে সেটা বের করো, তারপর আবার ব্যয় করো, তারপর আমার কাছে এসো, আমি তোমার প্রার্থনা শুনবো।
ঈশ্বরের সন্তানরা, আপনি যদি প্রার্থনায় যাচ্ছেন আর কাউকে ক্ষমা করতে পারেননি, তাহলে আপনার প্রার্থনা ব্যর্থ। আপনি যত চিৎকার করুন, ওটা চিৎকার হবে, ওটা প্রার্থনা হবে না। ঈশ্বর যদি চান আপনার আপনি কেমন, কেন ক্ষমা করবেন জানেন? এনার প্রতি রাগ আছে আমার। রাগটা কার? কার রাগটা কার? এ খারাপ করেছে, আমার সাথে বেঈমানি করেছে, বিট্রে করেছে, উমুক করেছে, তুমুক করে, যত নোংরা কাজ আছে আমার বিরুদ্ধে করেছে। রাগটা কার? করেছে কে? এর কিছু যায় আসে না, বাট কার উপর করেছে? মানে ও খারাপ লোক, আমি ভালো লোক, ও আমার প্রতি খারাপ করেছে, বাট ওর কিছু হয়নি, ও ঘুরে বেড়াচ্ছে আনন্দে, আর আমি লেগে যাচ্ছি। হার্টবিট বাড়ছে কার? আমার। প্রার্থনা, এবার আমি প্রার্থনা করছি, উত্তর হচ্ছে না। কার প্রার্থনার উত্তর হচ্ছে না? আমার। তাই যিশু বলেছে, হ্যালো, তুমি যখন ক্ষমা করো, তার মানে তোমার প্রার্থনার উত্তর হবে। ঈশ্বরের সন্তান, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, ও করেছে, ওকে কেন আমি আমার হৃদয়ে রাখবো? বাট আপনি রাখেন। ওকে আমি ভুলবো না, যেন ও প্রেমিক, আপনি ভুলবেন না। কেমন বলুন, এটা আমার হার্ট। এখানে আমি প্রিয় জিনিস রাখি, খারাপ জিনিস নয়। এখানে আমি হিরোকে রাখি, ভিলেনকে নয়। বাট আমরা এখানে ভিলেনকে রাখি, হিরোকে নয়। যে খারাপ করেছে সে কেন আপনার হৃদয়ে থাকবে ভাই? সে আপনার মাথায় কেন থাকবে? যে খারাপ করেছে সে বলা, হ্যাঁ, আন্ডার মাই ফিট। শয়তানকে আমরা আন্ডার মাই ফিটে রাখি, হৃদয়ে রাখি না। কেউ কেউ তো মাথায়ও রাখে শয়তান। না, শয়তান আসছে, শয়তান শয়তান শয়তান, এত শয়তান করে, মাথার মধ্যে শয়তান থাকে। বিশেষ আপনার হৃদয়ে আপনি ভালোটা রাখবেন, খারাপটা নয়। বিকজ ওটা আপনার হৃদয়। আপনি জেনে বুঝে আপনার হৃদয়ে নোংরা রাখবেন না। জেনে বুঝে কেউ কাদা মাখে, আমরা মাখি কেন? আমাদের হৃদয়কে নোংরা করি কেন? আমরা রাগ রাখা মানে আপনার হৃদয়ে আপনি নোংরা রেখেছেন। আর নোংরা হৃদয় নিয়ে পবিত্র ঈশ্বরের আরাধনা করা যায় না। তাই যাওয়ার আগে যার প্রতি রাগ আছে তাকে বলুন, আমার তোমার প্রতি রাগ নেই, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি বিট্রে করেছো, তুমি খারাপ কাজ করেছো, তোমার বিচার ঈশ্বর করবে, আমি না। কারণ আমার ঈশ্বর নিজে বলেছে, আমি বিচার করতে আসিনি, পরিত্রাণ করতে এসেছি। আমি তোমার বিচার করি না, ঈশ্বরের বিচার করার দায়িত্ব ঈশ্বর করবে, আমি তোমাকে ক্ষমা করি। আমরা ভুলতে পারি না। আমরা বলি অ্যাকচুয়ালি আপনি যখন ক্ষমা না করেন, আসলে আপনি আপনার প্রার্থনার বাউন্ডারি বানান। অ্যাকচুয়ালি ঈশ্বর আপনাকে দিতে চায়, বাট আপনি বাউন্ডারি তুলেছেন ক্ষমা না করে। আজকের ঈশ্বরের সন্তানরা, ক্ষমা এই জন্য করুন যাতে আপনার প্রার্থনায় আমেন হয়। হালেলুয়া। আপনি তাই জন্য বলছে ঈশ্বর, যখন তুমি আসো, তোমার যেন তোমার স্বর্গস্থ পিতা তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। কেন? আমি জানি আমি কি। কেমন পাশে? আমি জানি আমি কি। একটু নেড়ে দিয়ে বলুন, আমি জানি আমি কি। রশ্মিতা কি রূপা পুরো অ্যাঙ্গেলে নাও জানতে পারে, বাট রশ্মিতা নিজে জানে আমি কি। এবার রশ্মিতা নিজে জানে আমি কি, আর একজন জানে রশ্মিতা কি। তার চোখে কোনো কিছু লুকায় না। অতএব যখন আমি তার আয়নায় নিজেকে দেখি, তখন আমার মনে হয় আমার এদিকটা প্রবলেম, এদিকটা প্রবলেম, এদিকটা প্রবলেম। কারণ আমার প্রবলেম আছে। আর আমি যখন তার কাছে গিয়ে প্রার্থনা করি, বলছে তুমি যখন প্রবলেম আছে, তাহলে তুমি যখন লোককে ক্ষমা করো, তার মানে আমি তোমাকে ক্ষমা করি। কাম অন, হালেলুয়া। ক্ষমা করা মানে আমি বৌমাকে এই জন্য ক্ষমা করি, কারণ আমি যখন ঈশ্বরের সামনে দাঁড়াই, যাতে ঈশ্বর আমাকে ক্ষমা করে। যদি আমি বৌমার চুল টানি, তাহলে জানতে হবে প্রার্থনা ঈশ্বর আমার চুল টানবে। কারণ ঈশ্বর বলবে, হে, তুমি যখন দোষ ধরছ বৌমার, আমিও জানি তোমার কোথায় কোথায় দোষ আছে। কেমন শুনতে পেয়েছেন? সেম কথা চার্চকে বলেছে, তুমি কারো দোষ ধরো না, পাছে তোমার দোষ ধরা পড়ে। আর কেমন শুনতে পাইনি? হালেলুয়া। এই জন্য যে কেউ আসে বলে, পাঁচটা চোখ বন্ধ, কারোর কিছু দেখতে পাই না। আমি সত্যি দেখতে পাই না। আর আমি প্রভুকে বলি, আমি যেন দেখতে না পাই প্রভু। কেন? আমি জানি আমি ধরা মানে ওখানে বসে আছে, উনি আমাকে ধরবে। বলছে তুমি যে বাটখারায় বিচার তুলবে, তোমাকে সেম বাটখারায় ওখানে তোলা হবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তাই জন্য হৃদয় পরিষ্কার রাখুন।
ঈশ্বরের সাথে বলছে স্বর্গ তোমার অপরাধ সকল ঈশ্বর আমি ক্ষমা করি এই জন্য যাতে আমারটা ক্ষমা হয়। কারণ আমি জানি আমারও প্রবলেম আছে, তাই যাতে আমারটা ক্ষমা হয় তাই জন্য আমি লোকেরটা ক্ষমা করি। কেমন শুনছেন? তাই যখন আপনি প্রার্থনা করতে যান হৃদয় যেন পরিষ্কার থাকে। আমরা প্রার্থনা করতে চান, দাঁড়া তুমি আমার সাথে এই করেছো, আমি যাচ্ছি প্রার্থনায়। আমরা মনে করি এটা ঈশ্বরের কাছে, আমি প্রার্থনায় বান মারতে যাচ্ছি যে তুই দাঁড়া তোকে ধ্বংস করে দেবো। নো, ঈশ্বর আপনি কোনটা চান? কেমন ভালো করে শুনুন, কোনটা চান? আপনার শত্রু মরে যাক, না আপনার শত্রু আপনার প্রেমিক হয়ে যাক? আমার ঈশ্বর ক্ষমা করতে এই জন্য বলেন, তিনি মেরে ফেলতে চান না, কিন্তু তিনি নতুন সৃষ্টি করতে চান। ঈশ্বর সাথে মেরে ফেলায় সমাধান নেই, নতুন করে পাল্টে দেওয়ায় আলাদা আনন্দ আছে। ও হালেলুয়া! যে স্বামী চার্চে আসতে দিত না, সেই স্বামী যখন আমার সাথে এসে আরাধনা করে, ওর থেকে পাওয়ার বিষয় আর হয় না। ও হালেলুয়া! ঈশ্বরের সাথে তাই জন্য পরিষ্কার হৃদয় নিয়ে আপনি প্রার্থনায় আসুন। যখন আপনি প্রার্থনায় আসবেন, কারোর সম্বন্ধে যেন কোনো কথা না থাকে না। তাই জন্য বাইবেল বলে প্রার্থনা করার আগে থামো, আগে ফিরে যাও। স্বামীকে উল্টো পাল্টা বলেছো, কল করে বলো জানু আই লাভ ইউ, আর তারপর প্রার্থনায় এসো। সকালবেলা বলে দিয়েছি, দিয়ে এবার প্রার্থনায় বসছে, ও প্রভু তুমি মহান। বাইবেল খুলছি আর বলছি ঈশ্বর কথা বলে। ঈশ্বর কথা বলে না, বিকজ আপনি আঘাত করছে তাকে আগে ক্ষমা। আমার কথাটা বাইবেল বলছে আগে সরি বলে নিন, আর তারপর প্রার্থনায় আসুন, আপনার প্রার্থনা শোনা হবে। ঈশ্বরের সন্তান হৃদয় পরিষ্কার খুব ইম্পর্টেন্ট। মথি তার 5 অধ্যায় 23 থেকে 26। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, নৈবেদ্য মানে বর্তমানে নৈবেদ্য মানে প্রার্থনা, আগেকার নৈবেদ্য মানে ছিল পুরাতন নিয়মে বিভিন্ন রকমের এক জিনিসপত্র। বলছে নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, কেমন পরে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো, প্রার্থনা বন্ধ করো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। চার্চে যদি কারোর সাথে আপনার কথা হচ্ছে না আর আপনি প্রার্থনা করতে বসছেন, থামুন, আগে সেই ব্যক্তির সাথে কথা বলে আসুন। এবার আপনার ইগো কাজ করবে, কারণ শয়তান আছে, তুই কে, তুই কি জানিস, তোর পোস্ট তুই জানিস, তুই তোর লেভেল জানিস, তুই গিয়ে সরি বলবি। শয়তান এই সেট আপ শয়তান। আমি এই জন্য সরি বলছি না যে ওর কাছে আমি ছোট হয়ে যাব, এই জন্য সরি বলছি ঈশ্বরের প্রার্থনায় গ্রাহ্য হবে। তুমি আমাকে কনফিউজ করো না। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন, শয়তান আমাদের অনেক সময় কনফিউজ করে, আর তার জন্য আমাদের প্রার্থনার উত্তর হয় না। ঈশ্বরের সাথে যখন আপনি প্রার্থনা করেন, আপনি স্বচ্ছ হৃদয়ে করুন, যেন হৃদয়ের মধ্যে কারোর প্রতি কোনো রাগ অভিমান না থাকে। একেবারে শুনছেন? পারলে ফোন করে ক্ষমা চান, বলুন না কেমন আছে, সরি। বা যদি ফোন নাও করতে পারেন, মনে মনে তাকে ছেড়ে দিন। কেন বাইবেল বলে কোনো রাগ অভিমান নিয়ে যেন আপনি যাত্রা না শুরু করেন। যেখানে রাগ সেখানে ধুলো ঝাড়ুন, নতুন জায়গায় পদার্পণ করুন। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কোটিটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না। ঈশ্বরের সন্তানরা, আমাদের প্রার্থনা যেন স্বচ্ছ হৃদয় হয়। কেমন শুনছেন? পাশের জনকে টেনে দিয়ে বলে স্বচ্ছ হৃদয়। একটু জোরে নাড়ি না পাশের জনকে, স্বচ্ছ হৃদয়। হ্যাঁ, স্বচ্ছ হৃদয়। ওকে, মথি তার 6 অধ্যায়, মথি 6:12, মথি 6:12। আর প্রভু যিশু যখন প্রার্থনা শেখাচ্ছে, তিনি এরম শেখাচ্ছেন, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো। এইবার থামি, আপনি কত বড় মিথ্যাবাদী। আপনি অনেক সময় বলেন আমার প্রার্থনা কেন শুনছেন, আপনার মতো মিথ্যাবাদী আর কেউ নেই। পরিষ্কার প্রভু বলছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো। এবার একটা দাঁড়ান, কেন ক্ষমা করবেন?
গিভ অ্যান্ড টেক পলিসি হচ্ছে এখানে ঈশ্বরের সাথে। আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, কেন করবে? যেমন, খাবার ভালো করে শুনুন, আজের বোর্ড থাকলে ভালো হতো। ওকে, এই জন্য ক্ষমা করো যেমন আমি অন্যদের অপরাধ ক্ষমা করেছি। এর অর্থ আমি যদি অন্যদের অপরাধ ক্ষমা করিনি, আমি যত বলি তুমি আমার আসলে ক্ষমবে না। আমি যদি ক্ষমা করি তুমি আমাকে ক্ষমা দেবে। দ্যাট ইজ দ্য গিভ অ্যান্ড টেক পলিসি। কেমন শুনছেন? আপনি এটা ভাববেন না আমরা এরকম বলি আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা অপরাধের ক্ষমা করছি, যেখানে আমাদের প্রবলেম সেখানে চলে যায়। এটা সত্য। যেখানে আমরা যেখানে দেখি এখানে মারে সেখানেই আমরা করি, কারণ বিকজ এইটা আমাদের লাগে। বাট অ্যাকর্ডিং টু বাইবেল, স্বয়ং যিশু প্রার্থনা শেখাচ্ছে, এটা একটা মডেল। তিনি প্রার্থনা কিভাবে করতে হয় তিনি বলছেন, প্রার্থনা এইভাবে করতে হয়, রাগ অভিমান কারোর প্রতি ঘৃণা নিয়ে প্রার্থনা করা যায় না। প্রার্থনা একমাত্র হয় প্রেম দ্বারা, কারণ ঈশ্বর প্রেম। আপনি তার সাথে মিলছেন মানে আপনাকেও প্রেম হয়েই আসতে হবে। প্রেম আর ঘৃণা মেলে না। ঈশ্বর যদি প্রেম, আপনাকে প্রেমের সাথে প্রেম নিয়ে মিলতে হবে। তাই অন্যের বিরুদ্ধে কথা থাকলে সরিয়ে বের করে বলতে হবে গেট আউট, কারণ এটা থাকা মানে আমি ঈশ্বরের সাথে কানেক্ট থাকতে পারবো না। ঈশ্বরের সাথে তাই বলছে, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। নাও বিচার করুন আপনি কিভাবে প্রার্থনা করেন। রাগ নিয়ে প্রার্থনা করেন নাকি ক্ষমা করে প্রার্থনা করেন? তাহলে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে। নাম্বার 8 প্রার্থনায় যেটা, যে ইনস্ট্রুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে, যে উপকরণ আপনাকে নিয়ে যেতে হবে, কৃতজ্ঞতা, ধন্যবাদের সহিত আপনাকে প্রার্থনায় যেতে হবে। কেমন সেলফিশ হার্ট নিয়ে নয়, বাট একটা থ্যাঙ্কস গিভিং হার্ট নিয়ে আপনাকে প্রার্থনায় যেতে হবে। আমরা প্রার্থনায় যাই এরম ভাবে, কি আছে রে, কিছু নেই তো তেমন, আমি দেখছি না, নো প্রবলেম, দাও। আমাদের প্রার্থনা এরকম, ও প্রভু দাও 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 দাও, যিশু আমার বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, দাও 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 দাও, ও প্রভু দাও 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 দাও। আমাদের কাছে নিয়ম হচ্ছে এটা, প্রার্থনা মানে দাও, ধরছে না, দাঁড়াও, দাও, ও প্রভু দাও দাও দাও। দ্যাটস অল। আমাদের 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 মাথায় ঢুকিয়ে দিয়েছে প্রার্থনা মানে ভিক্ষা করো, চাও, দাও 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 দাও, একতলা বাড়ি আরো দাও দাও, ও দুতলা দাও, দুতলা আর তিনতলা দাও দাও দাও, একটা গাড়ি না হবে না, আরো বেটার, ও দেখো ওদিক দিয়ে অন্য যাচ্ছে ব্র্যান্ড, দাও দাও দাও, হন্ডা সিটি চলবে না, অডি দাও, অডি দাও, মার্সিডিজ দাও দাও। প্রার্থনা চাওয়া নয়, বাট প্রার্থনা অনেক সময় দেওয়া। আপনি দেখবেন ওখানে বলা হয়েছে প্রার্থনা রিকোয়েস্ট লিখে জানাবেন। সবাই কিন্তু এত এত লিখে দেন, জানায়, কেউ কিন্তু পরের সপ্তাহে এসে ধন্যবাদ লিখে জানায় না। দ্যাট ইজ আওয়ার ট্যাগ, আমাদের সিস্টেম। যেই দিয়েছে চলো বাড়ি চলো, ঈশ্বরের সাথে ভালো করে শুনুন। ঈশ্বর শোনা, আপনি যখন প্রার্থনার কাছে আসছেন আপনি পাননি, বাট আপনার কৃতজ্ঞতা এমন থাকবে যে প্রভু আমি শুধু নেওয়ার জন্য আসি না, আমি দেওয়ার জন্য আসি। ও হালেলুয়া। আর ভালো করে শোনা, আমার ঈশ্বর কোনো বস্তু দ্বারা খুশি হয় না যা বাইরের লোকরা হয়। গামছা দাও, শাড়ি দাও, দুল দাও, এই জল, অমুক জল, তুমুক জল, তারা চায় এগুলো। আমার ঈশ্বর বলছে এগুলো চাই না, কৃতজ্ঞতা দাও, ধন্যবাদ দাও, থ্যাঙ্কস গিভিং দাও, এসব আমি চাই। কেমন ভালো, যেটার জন্য পয়সা লাগে না তাও দিতে ধন্যবাদ আসে না। আর এলেও এরকম বলি, প্রভু ধন্যবাদ, দাও 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 দাও। আমি জানি না, আপনি আপনার ডেইলি রুটিনে আপনি নিজে জিজ্ঞেস করবেন আপনি কতবার চেয়েছেন আর কতবার দিয়েছেন। আর তাই জন্য আমরা পাই না, বিকজ আমার প্রভু আশা করেন এই গত সপ্তাহে যা করেছি ওটার জন্য থ্যাংক ইউ দে, আগামীকাল আমি কিছু করব।
বাট আমরা গত সপ্তাহটাও থ্যাংক ইউ দিই না, আজকেরও যেটা চাইছি থ্যাংক ইউ দিই না, এবং আগামী দিন যা চাইবো থ্যাংক ইউ দিই না, বিকজ আমরা অকৃতজ্ঞ, আমাদের মধ্যে কৃতজ্ঞতা নেই। আর উইদাউট কৃতজ্ঞতা আপনি আপনার প্রার্থনায় উত্তর পাবেন না। ক্ষমা শুনছেন? ফিলিপিও 4:6 বলে, ফিলিপিও 4:6 বলে, কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা, ক্ষমা শুনতে পাইনি, ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। কেমন ভালো করে শুনছেন? বলছে তোমার যেটা চাওয়ার আছে সেটাকেও ধন্যবাদের সাথে দাও। ধন্যবাদের সাথে, ঈশ্বর তুমি মহান, তুমি অসাধারণ, তুমি আমাকে এটা দাও, আমি জানি এটা তোমার, মানে আপনার ধন্যবাদ ক্রিয়েট করতে হবে যে আপনার চাওয়াতেও ধন্যবাদ থাকবে। ঈশ্বরের সন্তান, অনেক সময় আমরা প্রার্থনা করি বাট আমাদের প্রার্থনার মধ্যে ধন্যবাদ নেই। আমরা খুলেই বলি, প্রভু আজকের আমার দোকানকে আশীর্বাদ করো, আমার ব্যবসাকে আশীর্বাদ করো। ধন্যবাদ কোথায়? কোথায় ধন্যবাদ? যে প্রভু থ্যাংক ইউ, আজকের আমি দোকান খুলছি, থ্যাংক ইউ, আমি জানি তুমি আমার দোকানে আশীর্বাদ করেছো বিগত দিনে, আজকেরও করবে, আগামী দিনে করবে, থ্যাংক ইউ। বাট তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমার চাকরিতে আশীর্বাদ করে চলেছো, বাঁচিয়ে রেখেছো, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঈশ্বর শুধু স্যালারি ইম্পর্টেন্ট নয়, বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট। বেঁচে আছি বলে স্যালারি ভোগ করব, বেঁচে না থাকলে ওই স্যালারি আমার কাছে কোনো মূল্য নেই। ঈশ্বরের সাথে তার জন্য ধন্যবাদ আমাদের অবশ্যই থাকা উচিত। মত্তি 6:9 বলে, অতএব তোমরা, এবার প্রভুর যে প্রার্থনা শিখিয়েছে তার মডেল, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, কেমন শুরু করছে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। ফার্স্ট তিনি শেখাচ্ছে, যখনই প্রার্থনা এন্ট্রি করছো আগে ধন্যবাদ দাও। রূপাকে আমি বলছি, রূপা কি সুন্দর লাগছে রূপাকে দেখতে। দিদি আপনাকে হেভি লাগছে, সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, বলার মতো না। কি বলবো, আপনার হাসি যেন অসাধারণ। 2 টাকা দেবেন? কেমন ভালো করে শুনুন শেষ হবে না। আপনি যদি কারোর কাছে কিছু আশা করেন, আগে তার প্রশংসা করুন, তারপর তার কাছে কিছু আশা করুন। সে অনেক সহজে দেবে, বা শুধু চাইবেন, তার প্রতি কৃতজ্ঞতা নেই, তার জন্য খুব সাবধান। থ্যাংক ইউ দিদি, খুব সাবধান। ঈশ্বরের সাথে আপনি যখন ঈশ্বরের কাছে আসেন, যেমন রূপাকে যখন প্রশংসা করছিলাম, রূপার ভালো লাগছিল না খারাপ লাগছে? বলি আর না বলি, আমরা এরকম বলি, দেখ কি বলে, আচ্ছা ঠিক, কিন্তু মনের মধ্যে লাড্ডু ফোটে, লাড্ডু ফোটে। আমি বারবার বলছি, ঈশ্বর তার ইমেজে বানিয়েছে। বারবার মানে একই লাড্ডু ঈশ্বরের হৃদয়েও ফোটে যখন প্রশংসা পায়, কারণ তিনি প্রশংসা করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। কেমন ভালো করে শুনুন, লুসিফার প্রশংসা করত, আরাধনা লিড করত, বাট যখন লুসিফার যখন ফেলিয়ার, তখন ঈশ্বর কি করলেন, তার প্রশংসার বিকল্প ব্যবস্থা করলেন। কি? তিনি আদমকে বানালেন, আমাদেরকে বানালেন, যেন আমরা সেই আরাধনার জায়গা নিতে পারি। আর এটাই লুসিফারের রাগ, কারণ লুসিফারের জায়গায় পোস্ট চেয়ার আমাদেরকে দেওয়া হয়েছে। ক্ষমা শুনতে পেয়েছেন? নইলে এই জন্য লুসিফারের রাগ, যে তুমি আমার বিকল্প যাকে বানিয়েছো, আমি ভালো আরাধনা করতে পারি না, ও ভালো আরাধনা করতে পারে, ওকেই আমি ঘেঁটে দেব। কেমন শুনছেন? আর তাই জন্য লুসিফার আদমকে ভুলিয়েছে, যাতে ঈশ্বরের আরাধনা থেকে পিছিয়ে যায়। বাট আজকের আপনি যখন প্রার্থনায় যান, যেন আপনার প্রশংসা, আরাধনা ঈশ্বরকে মোহিত করতে পারে। আগে তার প্রশংসা করুন, কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিন, তারপর আপনি আপনার চাওয়ার লিস্ট খুলুন। ধন্যবাদে এমন মোহিত করুন সে যেন আরো বলো, আরো বলো, আরো বলো, পাগল হয়ে, আচ্ছা বলো কি চাও, না খুশি করে দিন। রাজাদের দেখেছেন, রাজাদের ড্যানিয়েলের সময় বলেছে, যদি রাজার স্বপ্ন যদি ব্যাখ্যা করা যায়, তাহলে রাজা বলেছে পুরস্কার দেব, আর যদি ব্যাখ্যা করতে না পারো গলা কেটে দেব। ঈশ্বর ইমোশন, ঈশ্বর ইমোশনাল, কারণ তিনি 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 রেগে যান, তিনি দুঃখ পান, তিনি অনুশোচনা করেন। অর্থাৎ আমাদের ফিলিংসের সাথে তার ফিলিংস মিলে যায়, এই জন্য তিনি আমাদের তার অনুভূতির সাথে, তার ইমেজের সাথে বানিয়েছেন। তাই যখন আপনি তার প্রশংসা করেন, তিনি মোহিত হয়ে যান। হয়ে যাওয়ার পর বলে, অর্ধেক রাজত্ব চাও, দিয়ে দেবো, চাও। তারপর আগে তাকে মোহিত করুন। আর ভালো করে শুনবেন, রাজার মেয়ে
গান আর নাচ দেখিয়েছিল। কেমন গান আর নাচ দেখে সে মোহিত হয়ে গেছে, তারপর বলছে বাপ্তিস্মদাতা যোহনের মুন্ডু কেটে দাও, কেটে দিয়েছে। ঠিক একই রকম ভাবে আপনি যখন আপনার আরাধনায়, আপনার প্রশংসায় আপনার ঈশ্বরকে মোহিত করে দেন, আর তারপর আপনি যখন কিছু চান, ঈশ্বর আপনাকে উজাড় করে তা দেন। ও হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানরা কৃতজ্ঞতা, ধন্যবাদ রাখুন ঈশ্বরের প্রতি। যখন আপনি প্রার্থনায় যান, যেন আপনার কৃতজ্ঞতা হয়। আমাদের সেলফিশনেস থাকে, আমরা গিয়ে প্রার্থনায় গিয়ে চেয়ে নিই, চেয়ে নেওয়ার পর থ্যাংক ইউ লর্ড, যিশু নামে আমেন। বাট যেন আমাদের ধন্যবাদ থাকে। কেমন পাশে ধন্যবাদ থাকে? এই ধন্যবাদ দিতে হবে। নাম্বার 9, কামান, এবার আসি, ভেরি ইম্পর্টেন্ট। প্রার্থনায় যেটা আপনাকে নিয়ে যেতে হবে, যে উপকরণ, সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ। শুনছেন? এবার আমি বলি, অনেকে বলে পাস্টার ও আমার সঙ্গে খারাপ করেছে, আমি ওর জন্য প্রার্থনা করছি যেন ধ্বংস হয়ে যায়। হ্যালো, শুনে নিন, ওই ধ্বংসের প্রার্থনা ঈশ্বর শুনবে না। কারণ আপনার প্রার্থনা হতে হবে তার ইচ্ছা অনুযায়ী। কেমন শুনছেন? আপনি যা কিছু চাইতে পারেন, ওকে চাই, ওকে চাই, ওকেও চাই, কারণ আপনার ডিজায়ার, আপনার আকাঙ্ক্ষা, এ ভালো নাচতে পারে, ও ভালো গাইতে পারে, ও ভালো নাচতে পারে, আমার 3টে চাই। এবং অন্তর দিয়ে প্রার্থনা করছেন, ফাস্টিং সহকারে প্রার্থনা করছেন, এবং আপনি কৃতজ্ঞ চিত্তে প্রার্থনা করছেন, ভগ্ন হৃদয়ে প্রার্থনা করছেন। এমনকি আমি যে 8টা গুণ বলেছি সব কটা ধরে প্রার্থনা করছেন, বাট তাও তিনি দেবেন না, কারণ সেটা আসলে ঈশ্বরের ইচ্ছার সামঞ্জস্যপূর্ণ নয়। হালেলুয়া। শুনতে পেয়েছেন? যেন আপনার প্রার্থনা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়। এবার কেমন ভালো করে শুনুন, আপনি প্রার্থনা করছেন এ ধ্বংস হয়ে যাক, না আমি প্রার্থনা করছি না, ধ্বংস হয়ে যাক, বাট ঈশ্বর বলছে হ্যালো, আমি চাই না, কেমন ভালো করে শুনুন, একজনও বিনষ্ট হোক। কেমন? তারপরে ঈশ্বরের ইচ্ছা কি? যেন একজনও বিনষ্ট না হয়। আর আপনি বলছেন ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ও বাজে করেছে, ও গালাগালি দিয়েছে, ও আমাকে নেগেটিভ বলেছে, এ ধ্বংস হয়ে যাক। বাট ঈশ্বর বলছে আমি চাই না একজনও বিনষ্ট হোক। তাহলে যখন ঈশ্বর চায় না একজনও বিনষ্ট হোক, আর আপনি চাইছেন ধ্বংস হয়ে যাক, আসলে ঈশ্বরের ইচ্ছার সাথে আপনার ঈশ্বরের সংঘাত হচ্ছে। আর তাই জন্য আপনার প্রার্থনায় তিনি আমেন দেবেন না। ওকে আমার শুনছেন? তাই কেউ যদি আপনাকে ভয় দেখাচ্ছে আর বলছে আপনার জন্য আমি প্রার্থনা করছি, আপনাকে শেষ করে দেবো, নেগেটিভ প্রার্থনা, আজকে শুনে দেখুন, নেগেটিভ কোনো প্রার্থনা হয় না। আমার শুনতে পেয়েছেন? কারণ যিশু আসার পর থেকে এভরি নেগেটিভ প্রেয়ার উত্তর হয় না, কারণ প্রেয়ারের নিচে যিশুর নাম লাগাতে হয়, আর যিশুর নাম লাগালে কোনো নেগেটিভ জিনিস আসতে পারে না। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বরের ইচ্ছা ছাড়া প্রার্থনা হয় না। কেমন শুনছেন? তাই জন্য আপনি যা চাইবেন আগে জানতে হবে এটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কিনা। আপনি বলছেন পাস্টার আমার 17 বছর, একটা বিয়ে করতে চাই। এবার আপনি বলছেন না দাও, আমি ওকে চাই, প্রাণ খুলে চাই, হৃদয় খুলে চাই, ফাস্টিং করে চাই, 8খানা সব গুণ মিলে চাই। এসব বলছেন না, আমার ইচ্ছা না। কেন? আমি দেখতে পাচ্ছি আর 2 বছর পর তুমি ডিভোর্স নিয়ে দাঁড়িয়ে কাঁদছো। আজ তুমি দেখতে পাচ্ছ না, তুমি হানিমুনটা দেখছো 3 মাসের, আর আমি 2 বছরের পরে ডিভোর্সটা দেখতে পাচ্ছি। তাই জন্য আমি তোমাকে দেব না, কারণ আমি চাই না তুমি বিনষ্ট হও। ও হালেলুয়া, ঈশ্বরের সাথে। তাই আপনার এভরি প্রেয়ার যেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়। কেমন শুনতে পেয়েছেন? পাশে বলুন আমার ইচ্ছা না, ঈশ্বরের ইচ্ছা। আমি চাইতে পারি, কিন্তু তার ইচ্ছা না হলে দেবে না। আর আমি বারবার বলছি, তার ইচ্ছা এমন নয় যে আপনার জন্য ক্ষতিকারক, তার ইচ্ছা সর্বদা আপনার জন্য মঙ্গলজনক। কেমন শুনতে পেয়েছেন? আপনি বলছেন পাস্টার আমি অসুস্থতায় ছটফট করছি, আমি কষ্টে ছটফট করছি, আমি যন্ত্রণায় ছটফট করছি, আর আপনি বলছেন তার ইচ্ছা আমার জন্য ভালো। ঈশ্বর বলছে হ্যাঁ, এর ভিতরেও আমার ইচ্ছা তোর জন্য ভালো। ঈশ্বরের সন্তানরা, যেন আপনার প্রার্থনা তার ইচ্ছা অনুযায়ী হয়। নিজের চাহিদা পর্যাপ্ত অনুসারে যেন প্রার্থনা না হয়, বাট ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন আপনার প্রার্থনা হয়। হালেলুয়া। 1 যোহন 5:14। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহসপ্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা আমেন।
কেমন শুনতে পারেন? আমেন। যদি তাহার ইচ্ছা অনুযায়ী আমরা কিছু চাই, তাহলে অবশ্যই তিনি আমাদের প্রার্থনা শোনেন। কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? তাহলে আপনার স্বামীর জন্য যদি আপনি প্রার্থনা করেন, অবশ্যই তিনি চান আপনার স্বামী প্রভুতে আসুক। উত্তর দেবে? কাম অন, প্রে প্রে। আপনার স্ত্রী আসবে প্রভুতে, লেটস প্রে ইন দ্য নেম অফ জিসাস। কারণ তিনি চান, কারণ তিনি বলেছেন একজনও বিনষ্ট না হোক, অর্থাৎ তিনি চান তারা জানুক, আপনার মা বাবা জানুক, আপনার পরিবার জানুক, আপনার আত্মীয়রা জানুক। আপনি প্রার্থনা করুন, তিনি উত্তর দেবেন, থামাবেন না। কাম অন, প্রে। কারণ তার ইচ্ছা অনুযায়ী আপনি যা চাইবেন তিনি তা দেবেন। মথি 6:10 প্রভু যিশু যে মডেল শিখিয়েছে প্রার্থনায়, তিনি বলছেন তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। হালেলুয়া। বলছে তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। মানে আমার প্রার্থনায়, আমরা এভরিডে প্রভু সেখানে প্রার্থনা মানে প্রভু সেখানে শিখিয়েছে আমার প্রার্থনা যেন আমার ইচ্ছা সিদ্ধ না হোক। প্রার্থনা আমার ইচ্ছা সিদ্ধ করার জন্য নয়, প্রার্থনা তোমার ইচ্ছা সিদ্ধ করার জন্য। আমার শুনতে পেয়েছেন? আর তার ইচ্ছা যদি হয় আমি ভাড়া বাড়িতে থাকবো, তো আমি ভাড়া বাড়িতে থাকবো। আর তার ইচ্ছা যদি হয় আমার বাড়ি হবে, দাবি নিয়ে প্রার্থনা করেন, অবশ্যই হবে। কেন হবে না? আমেন। ও হালেলুয়া, অবশ্যই হবে। বাট আপনার জানতে হবে যে তার ইচ্ছা। কারণ তিনি চান না যে আপনি কষ্টে থাকুন, তিনি চান না আপনি দুঃখে থাকুন, তিনি চান না আপনার জীবনে কষ্ট রাখার। তিনি আপনার চোখের জল পছন্দ করে, তিনি তালুতে ধরে রাখেন। অর্থাৎ তার ইচ্ছা আছে আপনি আনন্দ করুন। ঈশ্বরের সামনে তাই যেন আমাদের প্রার্থনা যেন তার ইচ্ছা অনুযায়ী হয়, আমাদের ইচ্ছা অনুযায়ী নয়। কেমন শুনছেন? প্রতিবেশী, প্রার্থনা আমার ইচ্ছা নয়, তার ইচ্ছাই হোক। নাম্বার 10 এবং শেষ বিষয়, সমস্ত উপকরণ নিয়ে এসছেন, নিয়ে এসে ভাবছেন এবার রকেট হয়ে গেছে, তুলাবো। বাট রকেটের মেন জিনিস হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিন যত স্ট্রং হবে রকেট তত উপরে উঠবে। আপনার 9 থাকতে পারে, যদি লাস্টে এখানে অ্যাড্রেস ভুল হয়, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার হৃদয়ের হৃদয়, তুমি আমার সব কিছু লাভ লেটার লিখেছেন, লিখে যেখানে পাঠাবেন ওই অ্যাড্রেসটাই যদি ভুল হয়, আপনার পুরো লেটারের পরিশ্রম ব্যর্থ গেল। তাই জন্য প্রার্থনা যা করেছেন, লাস্টে অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট, যে কোথায় আপনি পাঠাচ্ছেন। আর এই অ্যাড্রেস হলো নাসরথীয় ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার প্রার্থনা আর কোন নামে স্বর্গে যায় না যিশু ছাড়া। No Miriam, no other's name, only one name, যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট ছাড়া প্রার্থনার উত্তর নেই। ও আমার শুনতে পাইনি? ও হালেলুয়া। কারণ এই নাম পাওয়ারফুল। ফিলিপিও 2:9-11 বলে, এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উৎসাহিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। কামান, ওখানে থামি। কামান, আর কোন নাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নয় যিশু ছাড়া। No other's name, না জন, না পিতর, না মরিয়ম, nothing, only one name, সবার উপরে যিশু খ্রিস্ট। অপেক্ষা শ্রেষ্ঠ। 10 পদ বলে, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয়। থামি। আর অন্য কোন নামে আপনি হাঁটু ভাঙবেন না। যদি অন্য কোন নাম কেউ আপনাকে সাপ্লাই দিচ্ছে, রং টিচিং এ আছেন, পালার ওই চাষ ছেড়ে। কারণ এখানে একটাই নামে হাঁটু ভাঙবে, তা হচ্ছে যিশু নাম। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ যিশু নামেই হাঁটু ভাঙবে। আচ্ছা, বলছে এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। কামান, থামি। আপনি সারাদিন একটা মালা নিয়ে জপছেন, ডাটাং ডাটাং ডাটাং। আজকের আমি আপনাকে বলছি, আমি রহস্য করছি না, বাট আর কোনো নাম নেই। যদি অন্য কোনো নাম জপছেন, আপনি আসলে বৃথা সময় নষ্ট করছেন।
কারণ অ্যাকর্ডিং টু বাইবেল আপনাকে বলছে আর কোনো নাম জপার দরকার নেই, একটা নাম, যিশু খ্রিস্টই প্রভু। ও হালেলুয়া, হালেলুয়া। বলছে যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার জীবনে একটা ইঞ্জিন লাগবে প্রার্থনার, আর তার নাম হচ্ছে যিশু খ্রিস্ট। যোহন 14:13-14 বলে, যোহন 14:13-14 বলে, যোহন 14:13-14 বলে, আর তোমরা আমার নামে, কার নামে? এই আমিটাকে, আমিটাকে কোন দাদা, কাকা, মামা, পোপ, বিশপ কি বলছে ওটা না পড়ে বাইবেল কি বলছে পড়ুন। বাইবেল বলছে আমার নামে ছাড়া আর কোন নাম স্বর্গে গ্রাহ্য হয় না। আর অন্য অ্যাড্রেসে চিঠি পৌঁছায় না স্বর্গে, একমাত্র যিশু ছাড়া। ও খবর শুনতে পাচ্ছেন? Only one name, যিশু খ্রিস্ট। Oh come on, one name, যিশু খ্রিস্ট। অন্ধ দেখে যিশু নামে, বোবা বলে যিশু নামে, গঞ্জ চলে যিশু নামে, মৃত ওঠে যিশু নামে। ও হালেলুয়া, ও হালেলুয়া। Only one name, যিশু, যিশু। আপনি বলছেন আমি পরম্পরায় এক জায়গায় রয়েছি, বংশ পরম্পরায় এত লোক আছি। হ্যালো, আপনি অনেক বেশি লোক আছেন বলে যে রাইট আছেন তা নয়। এলিও একা ছিল, 450 লোক তার বিরুদ্ধে ছিল, বাট এলিও রাইট ছিল। আমরা প্রোটেস্টান, আমরা বাইবেল পড়ি, আমরা জানি যে যিশু ছাড়া আর কোনো নাম নেই। ও হালেলুয়া, হালেলুয়া। আপনি যে নামে আরাধনা করে সেই নামে অন্ধ দেখে না, বোবা বলে না, খঞ্জ চলে না, এমনকি দ্রাক্ষারসও পরিণত হয়নি, জলও দ্রাক্ষারসে পরিণত হয়নি সেই নামে। কিন্তু একমাত্র যিশু নামে, এই যিশু নামে হয়, যিশু নামে হয়। যিশু নাম ছাড়া আর কোনো নামে পরিত্রাণ নেই, যিশু নাম ছাড়া আর কোনো নামে প্রার্থনার উত্তর নেই। তাই আপনি যখন প্রার্থনার অল্টারে আসেন, যিশু নাম নিয়ে আসুন। পেরিত্তা 3:6 বলে, কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই। কেমন শুনতে পেয়েছেন? রৌপ্য কি স্বর্ণ আমার নাই, যাহা আছে তাহা তোমাকে দান করি। ও কেমন শুনছেন? কেমন পিতর, পিতর যিনি ফার্স্ট চার্চ বানিয়েছে, কোন পোপ ফার্স্ট চার্চ বানায়নি, পিতর ফার্স্ট চার্চ বানিয়েছে। হ্যাঁ কেমন শুনছেন? হ্যালো, ভালো করে শুনি যারা ক্যামেরার উপরে দেখছেন। কোন পোপ প্রথম মণ্ডলী বানায়নি, পিতর প্রথম মণ্ডলী বানিয়েছে। আর সেই পিতর মিরাকেল করেছে অন্য কোনো মা বাবার নামে নয়, বাট নাসরতীয় যিশু নামে। ও হালেলুয়া, নাসরতীয় যিশু নামে। তিনি বলছেন স্বর্ণ রৌপ্য নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। আর নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। ও হালেলুয়া, হালেলুয়া। আর সে লাফাতে শুরু করেছে, কারণ যিশু নাম প্রার্থনায় উত্তর দেয়, যিশু নাম মিরাকেল করতে পারে, যিশু নাম আজও উত্তর দেয় স্বর্গ থেকে। কারণ এই নামে স্বর্গ খোলে, এই নামে ঈশ্বর আমাদের জীবনে আমেন দেয়। লুক তার 10:17 পরে সেই 70 জন আনন্দে ফিরিয়ে আসিয়া কহিল, যখন যিশু পাঠিয়েছে 70 জনকে, আর 70 জনকে বলেছে তোমরা যাও গিয়ে সুসমাচার প্রচার করো, তোমরা গিয়ে কাজ করো। আর যখন 70 জনকে পাঠিয়েছে তারা, তখন তারা আনন্দে ফিরিয়ে আসিয়া কহিল, প্রভু, কেমন প্রভু, আপনার মার নামে মিরাকেল হয়েছে বলেনি, আপনার ভাইয়ের নামে মিরাকেল হয়েছে বলেনি, আপনার বাবার নামে মিরাকেল হয়েছে বলেনি, আর বলছে প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। ও হালেলুয়া, ও হালেলুয়া। Only one name, যিশু খ্রিস্ট। ও স্বর্গের সবচেয়ে দেওয়া নাম, বৃহৎ নাম, মঙ্গলকারী নাম, স্বর্গ থেকে আসা নাম যিশু খ্রিস্ট। ও হালেলুয়া, ও হালেলুয়া। সেই নাম যিশু খ্রিস্ট। আপনার প্রার্থনায় অবশ্যই যিশু নাম থাকতে হবে। যদি আপনার প্রার্থনায় যিশু নাম থাকে, তাহলে সমস্ত কিছু আপনার বশীভূত হবে, সমস্ত কিছু আপনার কাছে স্যালেন্ডার করবে, সমস্ত কিছু আপনার বাধ্য হবে যদি যিশু নাম থাকে।
কাবার শুনতে পানি, শুনতে পানি, শুনতে পানি। ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। আজকের আপনার যা প্রার্থনা হোক যেন শেষে যিশুর নাম থাকে।